আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, দেশ বিদেশ যে যেখান থেকে আমাদের সময় বাংলার পর্দায় যুক্ত আছেন। এই মুহূর্তে আমরা আছি সোনারগাঁও জাদুঘরের খুবই নিকটে সোনারগাঁও স্টেডিয়ামে। সোনারগাঁও প্রিমিয়ার লিগ সিজন 2 এর চতুর্থতম ম্যাচটি কিন্তু মাঠে গড়াচ্ছে। লড়াই করছে ব্যাচ 2017 ভার্সেস সাইদ ফাইটার্স। টস হয়েছে, টস জিতে ব্যাচ 2017 ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে এবং ব্যাচ 2017-এর সম্মানিত অধিনায়ক আলমগীর ভাইকে আমরা দেখছি এবং সাদাব সুলতান ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান আল মাহমুদ সানি ভাইকে দেখছি। খুবই হাই ভোল্টেজ একটি ম্যাচ হবে। যা যেখান থেকে যুক্ত আছেন চেষ্টা করবেন আমাদের সাথে যুক্ত থাকার জন্য এবং লাইভটি শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার জন্য, কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন কে কোথা থেকে যুক্ত আছেন। আমরা চলে যাচ্ছি আমাদের যেখান থেকে আমরা সরাসরি ম্যাচটি সম্প্রচার করব। সোনারগাঁও প্রিমিয়ার লিগ এসপিএল সিজন 2 এর ওপেনিং ব্যাটসম্যান মাঠে প্রবেশ করেছে। ইতিমধ্যে ভাগ্যনামা মুদ্রা নিক্ষেপ অনুষ্ঠিত হয়েছে। সেই মুদ্রা নিক্ষেপ স্ট্রাইক ব্যাটসম্যান মাসুম আহমেদ এবং নন স্ট্রাইক ব্যাটসম্যান ব্রেকার একাদশের দলীয় অধিনায়ক আলমগীর, তিনি তর্জয়ের মধ্য দিয়ে প্রতিপক্ষ মাসুম আহমেদ, নন স্ট্রাইক জুয়েল। ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন। ইতিমধ্যে দুই উদ্বোধনী ব্যাটসম্যান মাঠে প্রবেশ করেছেন, মাসুম এবং জুয়েল। আমরা দেখছি ফরেন কোটাতে আছে 2500-এর সাব্বির এবং ভাই ফরেন কোটাতে আরেকজনকে বন্দরের পিয়াস, সেই পিয়াস কিন্তু রয়েছে এবং ব্যাটিং টিমে রয়েছে ফরেন কোটা ইয়াসিন, অলরাউন্ডার সেই বিধ্বংসী ইয়াসিন, এবং রয়েছে মালেঙ্গা ফয়সাল নাকি ভাই, মালেঙ্গা ফয়সাল রয়েছে। তারিকুল ইসলাম সুমন তারকা প্লেয়ার কে আছে? জি ভাই জানিয়ে দিয়েছে ভাই। কবির কাকা ওই পিচ ছেড়ে দু তিনটা চেয়ার আনান তো। ভাই ওপেনিং বল কারে দিয়েছেন? আলমগীর। ওপেনিং বল হাতে আলমগীর, সোনারগাঁওয়ের অধিনায়ক যিনি। ওপেনিং বল নিয়ে আসছে আলমগীর, ব্যাটসম্যান মাসুম। জিহাদ ভাই নিয়ন নাই ভাই। জি ভাই বলে দেবো, রাকিব হোসেন ভাই মাসুম আমার বন্ধু, ওরে বললেন 50 করতে পারলে 500 আছে ওর জন্য। জি ভাই, জি ভাই অবশ্যই। আসছে আলমগীর, আমরা ক্যামেরাটা একটু সেট আপ করে নিচ্ছি। আসছে আলমগীর, ব্যাটসম্যান জুয়েল ছিল। ফুটবল ফুটবল ভালো বল।
পরবর্তী বল নিয়ে আলমগীর, ব্যাটসম্যান মাসুম। দ্রুত গতিতে একটি রান। জ্যাক আরিফ নাই, আছে ভাই ইয়াসিন আছে, তারপরে আছে ইয়াসিন ব্যাটিং টিমে, অলরাউন্ডার ইয়াসিন, তারপরে আছে সেই সাথে মালেঙ্গা ফয়সাল, আর ফিল্ডিং টিমে রয়েছে 2500-এর সাব্বির, সেই সাথে রয়েছে পিয়াস। গুড বোলিং, গুড বোলিং। মেহেদি ভাই আসলে খেলাটা শেষ হতে হতে সময় লাগে, তো যার কারণে ভাই ইব্রাহিমপুর আর যাওয়াটা হলো না। কারা লাইভ করবে তা জানিও না। দলীয় রান এই মুহূর্তে স্কোরবোর্ডে এই ধারাভাষ্যকের কই, দলীয় রানটা 7, কোনো উইকেট না হারিয়ে। স্ট্রাইক ব্যাটসম্যান মাসুম, বলার আলমগীর, রায়হান রাব্বি আছে ভাই। ফিল্ডিং টিমে কিন্তু রয়েছে রায়হান রাব্বি। প্রথম ওভার শেষে স্কোরটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। প্রথম ওভার শেষে দলীয় সংগ্রহ 8, কোনো উইকেট না হারিয়ে। বল হাতে এসেছে পিয়াস ভাই, পিয়াস বাইরে আনছে, হ্যাঁ যা বলছিলাম, বল হাতে পিয়াস এসেছে। ক্যামেরাটা আরেকটু সেট আপ দিয়ে দিচ্ছি। প্রথম ওভার শেষে সাইড ফাইটার্স একাদশের কোনো উইকেট না হারিয়ে দলীয় সংগ্রহ 8। সৈকত কোন টিমে ভাই? সৈকত তো আমরা যতটুকু জানি বেস 70 ব্রেকার্স একাদশের দলীয় অধিনায়ক। আলমগীর বল তুলে দিয়েছেন, চমৎকার শট মাসুম, সপাটে হাঁকিয়েছেন মাসুম, একজন ক্রিকেটার, তার উপরে কিন্তু মাসুম ব্যাটসম্যান বিশ্বাস রেখেছেন, সেখান থেকে কিন্তু চমৎকার তার শট সিলেকশন। ফিল্ডিং টিমে ভাই সৈকত ভাই, ডেলিভারি সেটিকে কিন্তু লম্বা উপর দিয়ে বিশাল লম্বা 2017 এই ফরেন কোঠা থেকে যিনি সুযোগ পেয়েছেন পিয়াস, তাকে কিন্তু ছক্কার মাধ্যমে আগমন জানিয়েছেন, যিনি আমাদের সাথে কমেন্টে যুক্ত থাকতেন। লেগ স্টাম্পের বাইরে সেই উইকেট কিপার ব্যাটসম্যান চমৎকার ড্রাইভের মধ্যে দিয়ে কিন্তু ফলটি তালুবদ্ধ করতে সক্ষম হয়েছে। আরো একটি রান, দলীয় সংগ্রহ দাঁড়ালো 15। সাইড ফাইটার্স একাদশ বনাম 70 বেস একাদশের মধ্যকার খেলা চলছে। আজকে কিন্তু এই টুর্নামেন্টের 4টি দল সেমিফাইনাল, যে 4টি দল ইতিমধ্যে 3টি দল নির্ধারণ হয়েছে। এই 2 দল থেকে যে দল জয়লাভ করবে, আবার কিন্তু চালিয়েছে, কি হলো আরো 6টি রান। মাসুম বয়সের তরুণ হলেও কিন্তু যে প্রত্যাশা নিয়ে দলে বেরিয়েছেন, সেই প্রত্যাশাকে কিন্তু পূর্ণতা দেওয়ার লক্ষ্যে চমৎকার ওভার বাউন্ডারি, সেই লং অফ দিয়ে একেবারে রানটা কিন্তু এই মুহূর্তে 21। মাসুমের ব্যাট থেকে দলীয় সংগ্রহ দাঁড়ালো 21।
উইকেট কিপারের দায়িত্বে আছে 2500-এর সাব্বির। মাসুম চমৎকার তার শট সিলেকশন। ওই পিয়াস বর্তমানে কিন্তু এই পিয়াস দারুণ ছন্দে রয়েছে, দুর্দান্ত পারফরমেন্স করে যাচ্ছেন সারা বাংলাদেশ ব্যাপী, কিন্তু ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে তার এই চমৎকার ক্রিকেটের নৈপুণ্য প্রদর্শনের মধ্য দিয়ে। আবারও তো শুরু করলেন, প্রস্তুত মাসুম, চমৎকার ডেলিভারি, সেখান থেকে পয়েন্ট অঞ্চলে ঠেলে দিয়ে একটি রান। ডিপ পয়েন্ট অঞ্চলে ফিল্ডার প্রস্তুত, জায়দুল ফিল্ডিং করলেন, ততক্ষণে কিন্তু এই দুই ব্যাটসম্যানের মধ্যে আরো একটি রান দলীয় সংগ্রহ দাঁড়ালো 22। আজকে কিন্তু সোনারগাঁও প্রিমিয়ার লিগ SPL সিজন 2 এর দিনের প্রথম ম্যাচে কিন্তু চমৎকার একটি ম্যাচ কিন্তু দর্শকরা উপভোগ করেছেন। আবারও সপানে চালিয়েছেন, সেখানে ফিল্ডার প্রস্তুত, চমৎকার ফিল্ডিং করলেন এবং 70 ব্যাকার্স একাদশের দর্শকরা কিন্তু করতালির মধ্য দিয়ে অভিনন্দন জানিয়েছে যে তানজিল, তিনি কিন্তু একেবারে ডিপ এক্সট্রা কাভার অঞ্চলে বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে থেকে কিন্তু চমৎকার ফিল্ডিং করেছেন, অতএব 4টি রান সেভ করেছেন। পরবর্তী বল আবারও কিন্তু চালিয়েছেন গ্যাপ শট, সেখানে জাইদুল পায়ে কিন্তু চেষ্টা করেছেন, ড্রাইভ দিলে হয়তো সম্ভব ছিল, যাই হোক চেষ্টা কিন্তু করেছেন যেভাবেই হোক। 4টি রান কিন্তু ধরা দিয়েছে ওই আন্ড্র জুয়েল নামে, যিনি এই টেনিস ক্রিকেটে পরিচিত, সেই জুয়েলের ব্যাট থেকে ওয়েলকাম বাউন্ডারি বাই জুয়েল, চমৎকার তার শট সিলেকশন, সেখান থেকে পয়েন্ট অঞ্চলে ছিল ফাঁকা, তার শটটি কিন্তু সেই দিক থেকে আঁকা। পরবর্তী বল নিয়ে দৌড় শুরু করলেন প্রিয়াস, আবারও কিন্তু ভাই প্লেয়ার লিস্ট এখন আমাদের হাতে আসেনি, প্রস্তুত মিড উইকেট অঞ্চলে বাউন্ডারি লাইনে, সেখান থেকে কুড়িয়ে ফেরত পাঠানোর আগেই কিন্তু 2 ওভার শেষ হয়েছে। স্কোরবোর্ড আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, 27 ইতিমধ্যে কোনো উইকেট না হারিয়ে খেলা 2টি ওভার শেষ হয়েছে। স্কোরবোর্ডের দায়িত্বে আছে কবির কাকু, ওনার জন্য সবাই দোয়া করবেন। দুই ওভার শেষে দলীয় সংগ্রহ দাঁড়ালো 27। চমৎকার এই টুর্নামেন্টের আজকে কিন্তু টুর্নামেন্টের 4র্থ ম্যাচ চলমান রয়েছে। বল হাতে আলমগীর, আবার কিন্তু লোফল টাচ বল ড্রাইভ করে দিয়েছেন, ফিল্ডার প্রস্তুত পিয়াস, সেখান থেকে কিন্তু ডাইরেক্ট স্টেপ হিট করেছেন, যে কোনো বিপদ নাই, কোনো রান নয়। চলছে 3য় ওভারের খেলা, আজকের খেলা 14 ওভারে নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে 3টি দল সেমিফাইনাল নিশ্চিত করেছেন, ASB ওয়ারিয়র্স একাদশ, জারিফ কিংস 11 একাদশ এবং সূর্য সৈনিক একাদশ, 3টি দল। এই 2 দল থেকে যে দল জয়লাভ করবে সে দল 4র্থ দল হিসাবে সেমিফাইনাল। আবার কিন্তু সাপারে চালিয়েছেন, ফিল্ডার প্রস্তুত, দীপু ফিল্ডিং করলেন, তত করে জুয়েলের ব্যাট থেকে আরো একটি রান দলীয় সংগ্রহ দাঁড়ালো 28। কিংশুকুর সামনে থাকতে সেই পারে। 4টি দলের মধ্যে আজকে খেলা শেষ হওয়ার সাথে সাথে লটারির মাধ্যমে কে কোন দলের সাথে সেমিফাইনালে লড়াই করবে সেটি কিন্তু নির্ধারণ করা হবে এই খেলার শেষ হওয়ার সাথে সাথে। অতএব যে 3টি দল আজকে সেমিফাইনাল নিশ্চিত করেছেন সকলকে মাঠে থাকার জন্য অনুরোধ করছি। পরবর্তী বল, চমৎকার কাভার ড্রাইভ, ফিল্ডার প্রস্তুত তানজিল ফিল্ডিং করলেন, তত করে মাসুমের ব্যাট থেকে আরো একটি রান। বলার আলমগীর, যাকে সোনারগাঁয়ের সেরা বলার বলা হয়, তাকে কিন্তু দলে বেরিয়েছেন ওই বিচক্ষণ যারা টিম সিলেক্টর হিসাবে নিলামে অংশগ্রহণ করেছেন, ওই বেস 70 ব্রেকার্স একাদশের সদস্যরা, তারা কিন্তু দুর্দান্ত একটি দল গঠন করেছেন। আবারও কিন্তু লো ভোল্টেজ ডেলিভারি, সেটি দিতে আশিক, আশিক তুমি দেখানো থাকো না করো, দ্রুত চলে আসো। পরবর্তী বল নিয়ে দৌড় শুরু করলেন আলমগীর, ব্যাটসম্যান প্রস্তুত জুয়েল, আবারও কিন্তু লেগ স্টাম্পের বল, কিন্তু না, সেটা কিন্তু তাকে ফাঁকি দিয়ে বল কিন্তু চলে গেল সীমানার বাইরে, সেখানে ছিলেন ফয়সাল। অতএব দ্রুততার সাথে যদি বলের নিচে আসতে পারতো সেখান থেকে 2 উইকেটের সম্ভাবনা ছিল, যাই হোক তিনি সেভ করার চেষ্টা, সেটিও কিন্তু হয়নি। অতএব 4টি রান দলীয় সংগ্রহ দাঁড়ালো এই মুহূর্তে 33। 3য় ওভারের খেলা চলছে। বলার আলমগীর সোনারগাঁও বলার বোলিং ইউনিটের নেতৃত্ব যিনি দিয়ে থাকেন, সেরা বলার যাকে বলা হয়, সেই আলমগীরের হাতে কিন্তু অধিনায়কের গুরুত্বপূর্ণ দায়িত্ব তুলে দিয়েছেন এই বেস 70 ব্রেকার্স একাদশের টিম সিলেক্টর এবং যারা রয়েছেন। পরবর্তী বল মোকাবেলা করার জন্য প্রস্তুত জুয়েল, ফিল্ডিং টিমে সাব্বির এবং আবার কিন্তু লো ভোল্টেজ ডেলিভারি, সেখানে কিন্তু ফিল্ডার প্রস্তুত ফয়সাল ফিল্ডিং করলেন, ততক্ষণে কিন্তু আরো একটি রান ওই
আরো একটি ওভারের প্রথম। জুয়েলের ব্যাট থেকে দলীয় সংখ্যা দাঁড়ালো 34, এর সাথে আরো একটি ওভারের খেলা পরিসমাপ্তি। সাইদ ফাইটার্স 11। দলীয় রান 34। সাইদ ফাইটার্স 11 তিন ওভার এর শেষে। হৃদয়, তার জন্য শুভকামনা রইল। চমৎকার একজন তরুণ উদীয়মান ক্রিকেট অনুরাগী, তার জন্য রইল শুভকামনা। সাইদ ফাইটার্সের পক্ষে পিরিজপুর ইউনিয়ন মেঘনা থেকে অনেক দর্শকের উপস্থিতি হয়েছে এবং টিম 70 বেকার্স 11 পক্ষে অনেক শান্তিপ্রিয় দর্শকের অবস্থান হয়েছে ওই মাঠের পূর্ব পাশে। সকলের জন্য রইল সাদাব সুলতান ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সেই সাথে মাঠের পশ্চিম পাশে অতিথি প্যাভিলিয়ন এবং তার পাশেও কিন্তু অনেক দর্শক হচ্ছে তারা সোনারগাঁয়ের স্থানীয় লিজেন্ড সাবেক ক্রিকেটারদের উপস্থিতি কিন্তু এই পাশে। অতএব তাদের জন্য রইল আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আরো একটি রান, দলীয় সংগ্রহ দাঁড়ালো 35। স্কোরের দায়িত্বে রয়েছেন সজীব হাসান মনু এবং কবির কাকু। অত্যন্ত বিচক্ষণতার সাথে কিন্তু তারা এই দায়িত্ব পালন করে থাকেন। বিশেষ করে এর সাথে কিন্তু আরো একটি রান কিন্তু পেয়ে যাবেন হয়তো ব্যাটসম্যান বুলবুল ভাই। তিনি কিন্তু ওই কবির কাকুর একজন বড় ভক্ত, যেহেতু ক্রিকেটের প্রতি কিন্তু তার অগাধ ভালোবাসা টাকা কিন্তু বড় বিষয় নয়, তিনি তার খেলাটাকে পছন্দ করেন। সেই সুবাদে কিন্তু সকাল থেকে সন্ধ্যা নিরলস পরিশ্রম করে থাকেন সেই কবির কাকু। আপনার জন্য রইল শুভকামনা। চমৎকার টুর্নামেন্ট সোনারগাঁয়ের ক্রীড়াঙ্গন কিন্তু আজকে দারুণ উজ্জীবিত, কারণ শুরু করবেন। নেটওয়ার্ক সমস্যা ছিল, পরবর্তীতে আবার দিয়ে বুঝলেন, নেটওয়ার্ক সমস্যা ছিল, বের করে দিয়েছে, পর আবার দিয়ে দিয়েছে। আপনি দেখলাম কদিন একবার স্কোরও করেন। স্কোর এখানে আপনার স্কোর ছাড়া বলছে করার জন্য, সারা বইসে করে দেন ওই ক্লিয়ারের জন্য চকচক করে দেন স্কোর ছাড়া। আর এই যে স্কোর না এটা এটা কারা দিয়ে আসবে নাকি? আবার কিন্তু ভালো করতে আছে। লেগ বাইয়ের সংকেত দিয়েছেন ওই আম্পায়ার সাদ্দাম। আজকে কিন্তু যে দুজন আম্পায়ার ম্যাচ পরিচালনা করছেন, দুজন আম্পায়ার কিন্তু অত্যন্ত বিচক্ষণ। সোহাগ এবং সাদ্দাম তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অধীনে ফার্স্ট ক্লাস ম্যাচ কিন্তু পরিচালনা করে থাকেন। আজকে কিন্তু সেই ধারাবাহিকতায় পরিচালনা কমিটির সম্মানিত সদস্যরা কিন্তু তাদেরকে তেমন জমেনি, জমলে আস্তে ধীরে যাবো। আবার কিন্তু ব্যাকফুট পাঞ্চ কভার অঞ্চলে ফিল্ডার প্রস্তুত রিফাত ফিল্ডিং করলেন। ততক্ষণে আরো একটি রান, রায়হান রাবি লঙ্গনে বাউন্ডারি লাইনে ফিল্ডিং করছেন। দীপু মিড উইকেট অঞ্চলে ফিল্ডিং করছেন। স্কোয়ার লেগ অঞ্চলে ফিল্ডিং করছেন ফয়সাল। আবারও কিন্তু স্লো ডেলিভারি, বল হাওয়ায় ভাসছে। রাবি কি করলেন? রাবি সেক্ষেত্রে কিন্তু ওই লং অনটি কিন্তু এক প্রকার খেলোয়াড়দের জন্য অনেক কঠিন একটি জায়গা কিনা জানি না। এখানে কিন্তু আজকে সকালবেলার ম্যাচে কিন্তু অভিজ্ঞ ক্রিকেটার রানা কিন্তু ক্যাচটি মিস করেছেন, পরের বার কিন্তু মিস করেছেন হিমেল, এখান থেকে কিন্তু রায়হান রাবি। অতএব এই জায়গায় যারা অবস্থান করেন সকলের জন্য কিন্তু অনেকটা। আবারও কিন্তু এবারে কিন্তু আগের বলের বলকে শুধরে নেওয়ার কিন্তু সুযোগ দিল, সেই সুযোগ কিন্তু কাজে লাগিয়েছেন ওই পিয়াস, অলরাউন্ডার পিয়াস। প্রথম উইকেটের পতন 39 রানের মাথায় 4 ওভার রানিং খেলা চলছে। আজকে কিন্তু দ্বিতীয় খেলাটি কিন্তু 14 ওভারে নির্ধারিত করা হয়েছিল। প্রথম খেলা 15 ওভার ছিল। ফিল্ডিং টিমে ফরেনার কোটায় আছে সাব্বির, সেই সাথে রয়েছে পিয়াস, এবং ব্যাটিং টিমে রয়েছে অলরাউন্ডার ইয়াসিন। প্রথম উইকেটের পতন মালিঙ্গা ফয়সাল। সাদাব সুলতান ফাউন্ডেশনের পক্ষ থেকে বাউন্ডারি লাইনে অবস্থান করে ক্যাচ ধরতে পারলেই কিন্তু ছক্কার বল ক্যাচ ধরতে পারলেই হাফ লিটার মজুদ। অসংখ্য ধন্যবাদ। না মালিঙ্গা ফয়সাল, মালিঙ্গা ফয়সাল আইছিল কেন আইছে আচ্ছা রাত গায় নেই। এ ভাই ওই টিমে কেডা কেডা ফরেনার? ইয়াসিন আর কেডা? মালিঙ্গা ফয়সাল আইছে না না ফয়সাল তো কালকে খেলছে। মালিঙ্গা ওই যে ইয়াসিন আছে, ইয়াসিন তো আছে, ওই যে ছিল আরেক তো আছে তো ভাই ফরেনার। আমি দেখাই ওই জানি আসছে, এই যে বসে রয়েছে, এটা তো মালিঙ্গা ফয়সাল।
পয়সা কালকে কালো করে মালিককে মতো খেললো না ইয়ার মতো মুড রানও করলো ভালো প্রথম ম্যাচটা। ভাই জ্যাকারিফ নাই কিন্তু আজকে সামনে আসবে, ফরেন কোটা যে কোনো সময় চেঞ্জ করা যায়। ভাই ক্যাশ না লেতে যায় সাইড আটকাতে পারবে, ক্যাশ হয় না মানে কিছু দেখতে একবারে চমৎকার ডেলিভারি, একটি রান, লং অফ ফিল্ডার প্রস্তুত পিয়াস। একটি বলের ব্যবধানে কিন্তু ফিরে যেতে হয় সেই জুয়েলকে, সুযোগের শব্দ বার করতে হবে যেহেতু একটি সুযোগ পেয়েছেন। অতএব একটি ভালো স্কোর যদি দলকে দিতে পারতো সেক্ষেত্রে কিন্তু দল দারুণ উজ্জীবিত হতো এবং প্রক্ষান্তরে প্রতিপক্ষ প্রিয়াস কিন্তু নির্দল 70 ব্যাকার্স একাদশকে আনন্দের উপলব্ধি করতে সক্ষম করেছে একটি উইকেটের পতনের মধ্য দিয়ে। সৈকত চমৎকার লাইন বাজার রেখে বল করে থাকেন, সেখান থেকে শট স্কোর লেগ অঞ্চলে ফিল্ডার প্রস্তুত ফয়সাল। ততক্ষণে আরো একটি রান দলীয় সংখ্যা দাঁড়ালো 41। 41 রানে অবস্থান করছেন সাইদ ফাইটার্স একাদশ। পঞ্চম ওভারের খেলা চলছে এবং ব্যক্তিগত প্রথম ওভারের বল করছেন ডাঙ্গা করলে কেউ চিনবো, ডাঙ্গায় ভুলে করেন আপনি পলাশ কইতে এই থানা কোথায়, থানার কথা কইলে এটা অনেক দূরে না, পলাশ করে পলাশ হলে আমরা চিনে নেই যে হচ্ছে পলাশ করে চিনে। ফাইনাল কবে ভাই? ভাই আগে সেমিফাইনাল তারপরে ফাইনাল, ডেট জানিয়ে দেওয়া হবে আমাদের পেজের মাধ্যমে। ভাই দর্শকরা আস্তে ধীরে আসতেছে, দর্শকরা এখনো মাঠে নাই তো ওই জন্য আর দর্শকদের দিকে আমি ক্যামেরাটা নিচ্ছি না ভাই। আসলে দর্শকরা এখনো মাঠে আসে নাই ভাই, বুঝছেন, আস্তে ধীরে আসবে, একটু রোদটাও কমবে, খাবারের সময়। সুজন মিয়া ভাই দুই টিমের যারা টিম 11-এর পাশাপাশি যারা থাকে ওনারা আছেন মাঠে। এমনিতে তেমন কোনো দর্শক এখনো নেই, তবে প্রথম ইনিংসে প্রথম খেলায় আমরা প্রচুর দর্শক দেখেছি। কে আছে? আরে ফোন নাই, ফোন করলে রান লাগে আর ইয়ে করে গেছিলাম আনতে নাই আসলে। এবারে কিন্তু ঘুরিয়ে মেরেছেন এবং গ্যাপ শট, 4টি রান যুক্ত হলো। মাসুম কোনটা না ও ঘুরাই ফেলছে, বল দেখা যায় লাল বল না, লাল বল যে এর আগে তো ঘুরাই নাই, এখন মনে ব্যাটসম্যান বলছে আর কি ঘুরানোর জন্য। দলীয় কিন্তু 50 ছুঁই 49, একটি উইকেটের পতন ঘটেছে এবং এই মুহূর্তে দলীয় 50। মিলন বাবু ভাই চুপ কেন, এটাই তো প্রশ্ন। মিলন বাবু ভাই সম্ভবত কোথাও আছে ভাই। আউট হয়েছে যিনি, ওনার নাম ছিল জুয়েল। স্ট্রাইক ব্যাটসম্যান সেই অলরাউন্ডার ইয়াসিন, যিনি শুরু করলে আর থামে না, সেই ইয়াসিন ভাই শুরু করলে
আপনি তো অনেক ফিল্ডের খেলা দিচ্ছেন। এর খেলা এক প্যাকে ম্যাচ দেখছি আর দিই না একটা দিকে বুঝতে পারছি খেলা দেখে ফিল্ডার দেখেন না? ওটা তো আছে বাকি একবার কথা বলি বাইরে বলে করে মধ্যে গেছি বলে তো খেলা পরবর্তী বল নিয়ে আসছে রায়হান রাব্বি পাঁচ ওভার শেষে দলীয় সংগ্রহ একটি উইকেট হারিয়ে সাইড ফাইটার্স একাদশের রায়হান রাব্বি আসছে বল হাতে রায়হান রাব্বি তাকে আক্রমণে নিয়ে আসা হয়েছে দলীয় অধিনায়ক আলমগীর তার হাতে বল তুলে দিয়েছেন রায়হান রাব্বি তার ব্যক্তিগত প্রথমবারের প্রথম বল নিয়ে দৌড় শুরু করলেন মাসুম প্রস্তুত লেগ স্টাম্পে পিচ করা বলকে কিন্তু ক্লিক করে দিয়েছেন টিম স্কোয়ার লেগ অঞ্চলে ফিল্ডার প্রস্তুত ফয়সাল ফিল্ডিং করলেন ততক্ষণে আরো একটি রান ফয়সাল সোনারগাঁয়ের স্থানীয় ক্রিকেটারদের মধ্যে কিন্তু তিনি চমৎকার একজন ব্যাটসম্যান টপ অর্ডারের ব্যাট করে থাকেন আজকে কিন্তু এই বেস 70 বেকার্স একাদশের পক্ষে তিনি কিন্তু রয়েছেন মূল স্কোয়াডে পরবর্তী বলটি নিয়ে দৌড় শুরু করবেন রায়হান রাব্বি ব্যাটসম্যান প্রস্তুত ইয়াসিন স্লোয়ার ডেলিভারি ভাগ্য সুপার সামনে কোনো বিপদ ঘটেনি রায়হান রাব্বি সব ধরনের পরিবেশন কিন্তু তার বলে রয়েছে স্লোয়ার ইয়র্কার ল্যাম্পের বলেও কিন্তু বেশ পারদর্শী তাকে কিন্তু চড়া মূল্য দিয়ে কিন্তু দলে ফিরিয়েছেন এই টিম 70 অতএব শত প্রত্যাশার পূর্ণতা দিতে কিন্তু তিনি চেষ্টা করবেন পরবর্তী বল উইডানের মধ্য দিয়ে দৌড় শুরু করবেন ফিল্ডার প্রস্তুত ইয়াসিন আবারও কিন্তু স্লট ডেলিভারি লঙ্কাপে ঠেলে দিই একটি রান ফিল্ডার প্রস্তুত পিয়াস বর্তমানে সারা বাংলাদেশ জুড়ে কিন্তু দারুণ পারফরমেন্স করে যাচ্ছেন আজকে কিন্তু দলে ফিরিয়েছেন বেস 70 পরবর্তী বল নিয়ে দৌড় শুরু করবেন রায়হান রাব্বি সোনারগাঁয়ের স্থানীয় ক্রিকেটারদের মধ্যে অলরাউন্ড ক্যাটাগরিতে কিন্তু তিনি রয়েছেন বেশ ছন্দে সেখান থেকে কিন্তু আজকে নিজের সবটুকু নিংড়ে দিয়ে চেষ্টা করবেন আবারও কিন্তু শট খেলার চেষ্টা সেখানে ফিল্ডার কিন্তু ফয়সাল ফিল্ডিং করলেন ততক্ষণে লেগ বাই খাত থেকে আর একটি রান কিন্তু সংগ্রহ করে নিলেন এই দুই ব্যাটসম্যান দলীয় সংগ্রহ দাঁড়ালো 54 সাইড ফাইটার্স রাব্বি এই টুর্নামেন্টের নিলামের যিনি তৃতীয় সর্বোচ্চ মূল্য দিয়ে তাকে দলে বেরিয়েছেন ওই টিম 70 আবারও কিন্তু হতাশা দেখতে পাচ্ছি রাব্বির কণ্ঠে যাই হোক কোনো বিপদ নয় কোনো রান নয় দলীয় সংগ্রহ যা ছিল তাই 6 ওভারের খেলা চলছে দলীয় সংগ্রহ 54 চারটি দলের সেমিফাইনাল নিশ্চিত হওয়ার সাথে সাথে কিন্তু আজকে সেমিফাইনালের গ্রুপ নির্ধারণ করা হবে এই খেলা শেষ হওয়ার সাথে সাথে পরবর্তী বল নিয়ে আবারও দৌড় শুরু করবেন রাব্বি ব্যাটসম্যান প্রস্তুত ইয়াসিন লেভেল টাচ বল ফ্লিক করে দিয়েছেন ফিল্ডার প্রস্তুত সৈকত সেখানে কিন্তু জাইদুল ব্যাকআপ ফিল্ডিং করলেন একটি রান নিয়ে সন্তুষ্ট থাকতে হবে এর সাথে আরও একটি ওভারের খেলা পরিসমাপ্তি 6 ওভার শেষে একটি মূল্যবান উইকেট হারিয়ে সাইড ফাইটার্স একাদশের এই মুহূর্তে দলীয় সংগ্রহ 55 নিশ্চয়ই তারা চেষ্টা করবেন যত দ্রুত তাদের নিজ দলের রানটা কি 6 ওভার শেষে এগিয়ে নেওয়া যায় সেই চেষ্টা কিন্তু নিশ্চয়ই করবেন যেহেতু জার্সিটা একটু কালারফুল সেই সুবাদে হয়তো ব্যাটসম্যানদের খেলতে একটু সমস্যা হয় সেটা কিন্তু সহজভাবে মেনে নিয়েছেন ওই 70 বেসের একাদশের বলাররা অভিনন্দন তাদেরকে চমৎকার এই টুর্নামেন্ট যিনি আয়োজন করেছেন যে সংগঠন থেকে আয়োজন করেছেন তাদের উদ্দেশ্য হচ্ছে চমৎকার একটি টুর্নামেন্ট আয়োজন করা সেই টুর্নামেন্টকে ইতিমধ্যে শতভাগ বাস্তবায়নের পথে রয়েছে উইকেট কিপার সাব্বির জি ভাই সাব্বির 2500 এক্সপ্রেস দীপু এবারে কিন্তু নিজের বলে নিজেই কিন্তু ফিল্ডিং করার একটি ক্যাচ ধরার কিন্তু চেষ্টা কিন্তু করেছেন
চুকির গেল নিল তাহলে তো অনেক সাদাব সুলতান ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান 7 ওভারের খেলা চলছে আল দলীয় মাহমুদ সংগ্রহ সানি ভাই মাঠে 57। বসে কিন্তু খেলাটা উপভোগ করছেন। আজকের দিনের দ্বিতীয় ম্যাচের প্রথম ইনিংসের খেলা চলমান রয়েছে। সৈকত দর শুরু করলেন, ব্যাটসম্যান প্রস্তুত ইয়াসিন একটু সফল করে স্টপ আউট করে কিন্তু শট খেলার চেষ্টা। যেহেতু 7 ওভারের খেলা চলছে, আজকের খেলা কিন্তু 14 ওভারে নির্ধারণ করা হয়েছে, অতএব ব্যাটসম্যানদের কিন্তু সেটি মাথায় রাখতে হবে। প্রতিপক্ষের বিপক্ষে ভালো একটি দলীয় সংগ্রহ দাঁড় করাতে না পারলে হয়তো জার্সি পরা যারা বাইরে লাগবে আবার কিন্তু চমৎকার স্লোয়ার ফ্লাইটের ডেলিভারি। এ ধরনের বল কিন্তু ব্যাটসম্যানের জন্য অত্যন্ত বিপজ্জনক। যাই হোক, বলার কিন্তু দারুণ বোলিং নৈপুণ্য প্রদর্শন করে যাচ্ছেন এই সৈকত। হালকা পাতলা দেহের অধিকারী, বলিংয়ে কিন্তু বেশ পারদর্শী। প্রথমবার থেকে মাত্র ঠিক আছে বল ডট খাইবো আর 12টি রান দিয়েছেন, এটি তার ব্যক্তিগত দ্বিতীয় ওভার। এই দ্বিতীয় ওভারে সে কিন্তু ভালো বোলিং নৈপুণ্য প্রদর্শন করে যাচ্ছেন। পরবর্তী বল নিয়ে দোষ শুরু করবেন বলার ব্যাটসম্যান প্রস্তুত মাসুম, যিনি ইতিমধ্যে ব্যক্তিগত 24-25 রান নিয়ে ব্যাট করছেন। আবার কিন্তু স্টেপ আউট করে শট খেলার চেষ্টা, ফিল্ডার প্রস্তুত দলীয় অধিনায়ক আলমগীর ফিল্ডিং করলেন। ততক্ষণ এই মাসুমের ব্যাট থেকে আরো একটি রান, দলীয় সংগ্রহ দাঁড়ালো 59। আবু ইউসুফ ভাই অসংখ্য ধন্যবাদ, তারপরে সোহাইল ভাই অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন। এবারে কিন্তু ইয়াসিন ডেলিভারি সেখান থেকে সপাটে কিন্তু চালিয়েছেন। আগেই কিন্তু ধারণা করতে পেরেছেন। সেখান থেকে কিন্তু চমৎকার লম্বা ছক্কা ডিভিস করলেক অঞ্চল দিয়ে ওয়েলকাম বাউন্ডারি বাই ইয়াসিন। সেই সাথে দলীয় সংগ্রহ দাঁড়ালো 65। 7 ওভারের খেলার পরে সমাপ্তি। ইয়াসিন চমৎকার ব্যাটিং কিন্তু করে থাকেন আজকে, যদিও একটু সময় নিয়ে ব্যাট করছেন, সেটি কিন্তু করতে হবে, কারণ নিজ দলের পক্ষে ভালো একটি দলীয় সংগ্রহ কিন্তু দাঁড় করাতে হবে। সে লক্ষ্য নিয়ে কিন্তু তার মাঠে অবস্থান করা। ইতিমধ্যে কিন্তু সেই কাঙ্ক্ষিত একটি ছক্কা কিন্তু আল মাহমুদ সানি ভাইকে আমরা দেখছি মাঠে বসে খেলা দেখছেন। সাদাব সুলতান ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান এবং মাঠে অনেক গণ্যমান্য ব্যক্তি কমিটি বক্সে বসে খেলাটি উপভোগ করছেন। খেলাটি কিন্তু চমৎকার একটি শ্বাসরুদ্ধকর ম্যাচে খুবই চমৎকার একটি ভিউ জয়লাভ করে আপনারা দেখছেন। এসবি ওয়ারিয়র্স একাদশ জয়লাভ করে তৃতীয় দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছেন। আবারও রায়হান রাব্বির হাতে বল তুলে দিয়েছেন। বল হাতে এসেছে রায়হান রাব্বি। দলীয় সংগ্রহ 65। 8 ওভার রানিং খেলা চলছে। কিন্তু ব্যাটে বলে একটি সংযোগ উইকেটের কাটাতে প্রথম পারেননি। ওভারে নির্ধারিত 14 ওভারে খেলা। ডট বল। তরুণ উদীয়মান ক্রিকেটার, চেষ্টা করতে হবে নিজ দলের জন্য। রায়হান রাব্বি তিনি কিন্তু চেষ্টা করে যাচ্ছেন নিজ দল বেস 70 হয়ে। আবারও কিন্তু হেলিকপ্টারের মতো খেলেছেন, দেখা যাক কি হয়। দুজন খেলোয়াড় কিন্তু ছুটছেন, কিন্তু না, একজন খেলোয়াড় কিন্তু আরেকজন খেলোয়াড়ের সাথে সংঘর্ষ। আমরা তার দ্রুত সুস্থতা কামনা করছি। খানিকটা কিন্তু আঘাতপ্রাপ্ত, এই ধরনের সময় কিন্তু অনেক ঝুঁকিতে থাকেন দুজন খেলোয়াড়ই। যাই হোক, আলমগীর তিনি কিন্তু উঠে দাঁড়িয়েছেন, কিন্তু সতীর্থ ব্যাটসম্যানটি ফিল্ডারটি যিনি রয়েছেন তিনি কিন্তু এখনো উঠে দাঁড়ায়নি। যাই হোক, বলার চেষ্টা করেছেন, দুই ফিল্ডার চেষ্টা করেছেন ছক্কা আটকানোর জন্য, এবং ব্যাটসম্যান তিনি যে শটটি নিয়েছিলেন এটি কিন্তু অত্যন্ত বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন। চমৎকার তার শট সিলেকশন আমরা দেখতে পাচ্ছি। এই মাঠে যিনি হাতে গড়ি হয়েছে সেই আদিব কিন্তু আজকে রয়েছে ওই সাইড ফাইটার্সের হয়ে খেলার জন্য। আদিব কিন্তু এই মাঠে একজন চমৎকার ক্রিকেটার, তরুণ ক্রিকেটার, চমৎকার খেলে থাকেন। আজকে কিন্তু রয়েছেন সাইড ফাইটার্স একাদশের একজন খেলোয়াড় আঘাতপ্রাপ্ত। আমরা তার দ্রুত সুস্থতা কামনা করছি, তিনি আবারও মাঠে ফিরে আসবেন সে প্রত্যাশা রইল। এবং রায়হান রাব্বির এই বল থেকে যে ছক্কাটি আদায় করে নিয়েছেন এটি কিন্তু সত্যিকার অর্থে অনেক প্রশংসনীয়। যেহেতু আমাদের অতিথি প্রেমীরানি এবং মাঠের পশ্চিম পাশে যারা অবস্থান করছেন সকলেই কিন্তু সোনারগাঁয়ের সাবেক ক্রিকেটারই এখানে অবস্থান করছেন বেশি, অতএব তারা কিন্তু প্রতি বল থেকে কিন্তু খেলার যেই প্লেয়ারদের ভালো মন্দ সেটি কিন্তু তারা যাচাই বাছাই করছেন, অতএব এনালাইজ করে যাচ্ছেন। যেহেতু সোনারগাঁয়ের সাবেক ক্রিকেটার, তাদের এই আগমন উপলক্ষেই কিন্তু আজকের এই খেলা আরো চমৎকার হয়ে উঠেছে। হ্যালো দিও ভাই কোয়েল যে ফোন দিল না, কবে দেবো খেলা কল লাগতো না, খেলা 27 তারিখে। কুমার
চমৎকার ডেলিভারি, সেখান থেকে কিন্তু ব্যাটসম্যান আবার চেষ্টা করেছেন সেই হেলিকপ্টারের মতো খেলা, এই ক্ষেত্রে কিন্তু পরাস্ত হয়েছেন। এই বল থেকে কিন্তু কোনো রান নয়, ডট বল। দলীয় সংগ্রহ দাঁড়ালো 71। অষ্টম ওভারের খেলা চলছে, ব্যক্তিগত দ্বিতীয় ওভারের বল করছেন রয়হান রাব্বি, প্রস্তুত মাসুম। আবারও কিন্তু চমৎকার এক্সেলেন্ট ফুল টসের মধ্যে কিন্তু গিয়ে শট খেলার চেষ্টা করেছেন, ব্যাটে বলে হয়নি, অতএব ডট বল। সাইড ফাইটার্স একাদশ শক্তিশালী দল গঠন করেছেন, অতএব ব্যাটসম্যানদের কিন্তু তাদের বোলারদের জন্য একটি ভালো দলীয় টোটাল দাঁড় করা দিতে হবে ওই স্কোর বোর্ডে। সেই কাজটি কিন্তু করতে হবে টপ অর্ডার ব্যাটসম্যানদের, এবং টপ অর্ডার ব্যাটসম্যানদের মধ্যে কিন্তু যেই ইব্রাহিম খলিলুল্লাহ আদিব, তিনি কিন্তু ওই প্রতিপক্ষে যারা রয়েছেন বেস 70 তাদের সাথেই কিন্তু সবসময় ওঠা বসা, যদিও নিলামের মধ্যে কিন্তু তারা বিচক্ষণতার পরিচয় দিয়েছেন। সেই আদিবকে কিন্তু দলে বেরিয়েছেন ওই সাইদ ফাইটার্স একাদশ। এই মাঠে কিন্তু চমৎকার ব্যাট করে থাকেন এবং সাদাব সুলতান ফাউন্ডেশনের একজন গর্বিত সদস্য। যে কোনো ধরনের ফেসবুকে পোস্ট হোক, যে কোনো ধরনের কর্মকাণ্ড কিন্তু তার হাত ধরে হয়। অসংখ্য ধন্যবাদ সেই আদিবকে। পরবর্তী বল আবার কিন্তু স্লোয়ার ডেলিভারি, সেখানে কিন্তু রেফাত রয়েছেন, ফিল্ডিং করলেন। ততক্ষণে এই দুই ব্যাটসম্যানের মধ্যে আরো একটি রান। দলীয় সংগ্রহ দাঁড়ালো 73। সেই সাথে আরো একটি ওভারের খেলা পরিসমাপ্তি। 8 ওভার শেষে একটি মূল্যবান উইকেট হারিয়ে 73 রান সাইদ ফাইটার্স একাদশের অনুকূলে। সাইদ ফাইটার্স একাদশের পক্ষে ব্যাগদা থেকে অনেক দর্শকের উপস্থিতি হয়েছে, সকলকে জানাই আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা। এবং টিম 70 ব্রেকার্স একাদশের পক্ষে অনেক দর্শক উপস্থিত হয়েছেন, তাদের সতীর্থ সহপাঠী সকলেই কিন্তু নিজ দলকে উৎসাহ প্রদান করে যাচ্ছেন। দলীয় অধিনায়ক আলমগীর, তিনি আবারও বল তুলে নিয়েছেন নিজ হাতে। একজন বলার সর্বোচ্চ, দুজন বলার 4-4-8 এবং 3-3-6, যেহেতু আজকের খেলা 14 ওভারে নির্ধারণ করা হয়েছে। আলমগীর তার ব্যক্তিগত 4 ওভার কোটার তৃতীয় ওভার বল করার জন্য আবারও বলিং তুলে নিয়েছেন নিজ হাতে। দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে, সেই নেতৃত্বের ঘোড়াবল কিন্তু রয়েছে এই আলমগীরের হাতে। আলমগীর কিন্তু ওই টিম 70 ব্রেকার্স একাদশের টিম সিলেক্টর যারা রয়েছেন তারা কিন্তু তার হাতেই দায়িত্ব তুলে দিয়েছেন, যেহেতু দলের সিনিয়র পারসন, এবং তার হাতে দায়িত্ব তুলে দিয়ে কিন্তু তারা নিশ্চিন্তে অবস্থান করছেন এই প্রেভিলিয়ানে। তিনি কিন্তু দলকে চমৎকারভাবেই দিক নির্দেশনা দিচ্ছেন। ব্যাটসম্যান প্রস্তুত, ইয়াসিন, বল হাতে আলমগীর এসেছে, ব্যাটসম্যান ইয়াসিন। ভাগ্য সুপারসন্ন সেই সাব্বির উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে যিনি দলের সুযোগ পেয়েছেন ফরেন কোটা থেকে। তিনি কিন্তু সিজনাল ক্রিকেটার, সিজন আসলেই কিন্তু বাংলাদেশে চলে আসেন, সেই বাকি 9টি মাস কিন্তু তিনি প্রবাসে কাটিয়ে থাকেন সেই সাব্বির। নয় ওভারের খেলা চলছে, দলীয় সংগ্রহ 74। আরো একটি রান, ফিল্ডার প্রস্তুত সৈকত ফিল্ডিং করলেন, ততক্ষণে কিন্তু আর একটি রান সংগ্রহ করে নিলেন এই দুই ব্যাটসম্যান। দলীয় সংগ্রহ 75। শর্ট পিচ ডেলিভারি হাওয়ায় ভাসিয়ে দিয়েছেন এবং চমৎকার ছক্কা ইয়াসিনের ব্যাট থেকে। এই 6 ওভারে দলীয় সংগ্রহ দাঁড়ালো 81। চলছে 9ম ওভারের খেলা। ইয়াসিন যেহেতু অনেকক্ষণ যাবৎ কিন্তু ক্রিজে অবস্থান করছেন, হাত খুলে খেলারও কিন্তু চেষ্টা করবেন, যেহেতু ব্যাটিং লাইন আপ কিন্তু বেশ লম্বা। হরজত রয়েছেন সোনারগাঁয়ের অন্যতম সেরা একজন অলরাউন্ডার, জিহাদ, আদিব, তারাও কিন্তু ব্যাটিং লাইন আপ কিন্তু বেশ লম্বা ওই সাইদ ফাইটার্স একাদশের। আবার কিন্তু লেগ স্টাম্পের বাইরে আম্পায়ার কিন্তু দুহাত প্রশস্ত করে জানিয়ে দিলেন ফয়েডের সংকেত, অতএব 2টি রান যোগ হবে স্কোরবোর্ডে। দলীয় সংগ্রহ দাঁড়ালো 83। 9ম ওভারের খেলা চলছে। চমৎকার এই টুর্নামেন্টের আজকের দিনের দ্বিতীয় ম্যাচের প্রথম ইনিংসের খেলা চলমান রয়েছে। ভাগ্যনামা কুদরা নিক্ষেপে জয়লাভ করেন ওই টিম 70 ব্রেকার্স একাদশের দলীয় অধিনায়ক আলমগীর। আবারও কিন্তু চমৎকার
স্লোয়ার ফ্লাইটের ডেলিভারি পরাস্ত হয়েছেন। শুরু থেকে কিন্তু দারুণ আক্রমণাত্মক ব্যাটিং করেছেন এই মাসুম। সময় যত করাচ্ছে তার চার চাকা হাঁকানোর প্রবণতা কিন্তু তাতেই কমে যাচ্ছে। চেষ্টা করে যাচ্ছেন ব্যাটে বলে কিন্তু সংযোগ ঘটাতে পারছেন না। এর জন্য কিন্তু সিঙ্গেলের উপরে নির্ভরশীল হয়ে সেখান থেকে শট সিলেকশন করতে হবে ওভার বাউন্ডারির জন্য। ভালো ব্যাটসম্যানের ভালো বৈশিষ্ট্য যেটি সেটি কিন্তু অবলম্বন করতে হবে। চমৎকার পাওয়ারফুল শট, ফিল্ডার প্রস্তুত পিয়াস, তিনি কিন্তু হাতে চেষ্টা করেনি যেহেতু প্রাচীন বল পায়ের উপরে নির্ভরশীল হয়ে কিন্তু গতিরোধ করেছেন। সেখান থেকে আরো একটি রান, দলীয় সংগ্রহ দাঁড়ালো 84। নবম ওভারের খেলা চলছে। চমৎকার শট, স্টেপ আউট করে লেগ স্টাম্পে পিচ করা বলকে কিন্তু ফ্লিক করে দিয়েছেন এবং বল কিন্তু সীমানার বাইরে। তিনি পৌঁছে গেলেন ব্যক্তিগত 25 রানে, দল পৌঁছে গেল দলীয় 90 রানে। চমৎকার কিন্তু সময় যত গড়াচ্ছে ইয়াসিন কিন্তু তার খোলস ছেড়ে বেরিয়ে আসার চেষ্টা। ইতিমধ্যে কিন্তু 3টি ওভার বাউন্ডারি হাঁকিয়েছেন বা ইয়াসিন। চেষ্টা করে যাচ্ছেন সাইড ফাইটার্সের পক্ষে। চমৎকার ব্যাটিং নৈপুণ্য প্রদর্শনের লক্ষ্যে তিনি কিন্তু ইতিমধ্যে 25 রান নিয়ে ব্যাট করছেন। আবার কিন্তু আলমগীর বল তুলে দিয়েছেন সেই অলরাউন্ডার নারায়ণগঞ্জের সেই কৃতি সন্তান পিয়াস। নারায়ণগঞ্জ জেলায় কিন্তু তারকা টেনিস তারকা ক্রিকেটারের কিন্তু ছড়াছড়ি। পিয়াস, জহির রায়হান, সাব্বির, সজীব, সোনারগাঁয়ের হৃদয়, রাজীব, সাব্বির, তারা কিন্তু নারায়ণগঞ্জ জেলার প্রতিনিধিত্ব করেন সারা বাংলাদেশ ব্যাপী। সেই তারকা ক্রিকেটার পিয়াস আবারও কিন্তু বল তুলে দিয়েছেন দলীয় অধিনায়কের হাতে। পিয়াস তার ব্যক্তিগত 4 ওভার কোটার 3য় ওভার করার জন্য দৌড় শুরু করলেন। মাসুম প্রস্তুত, আবারও কিন্তু ব্যাকফুট এসে কিন্তু স্ট্রাইক ড্রাইভ। সেখানে রয়েছেন রাব্বি, ফিল্ডিং করলেন 1টি রান। এ রানের সুবাদে দলীয় সংগ্রহ দাঁড়ালো 91 রানের চাকা সচল করার চেষ্টা করে যাচ্ছেন ইয়াসিন। যেহেতু অভিজ্ঞ ক্রিকেটার, তিনি কিন্তু বেশ ভালো ধারণা রয়েছে কত রান করলে নিজ দলকে সুরক্ষিত রাখা যাবে সেই লক্ষ্যে কিন্তু ব্যাট করে যাচ্ছেন। 10ম ওভারের খেলা চলছে। আজকের খেলা 14 ওভারে নির্ধারণ করা হয়েছে। চমৎকার শট, রাব্বি কিন্তু একটু মনে হচ্ছে আগে লাভ দিয়েছেন। যাই হোক, ওই প্রত্যাশিত ছক্কা সাইড ফাইটার্সের দর্শকরা কিন্তু করতালি দিয়ে এই ছক্কাকে কিন্তু স্বাগত জানিয়েছেন। এই ছক্কাটি কিন্তু বলতে হবে ওই তার হাইটের কারণে কিন্তু হয়েছে। চমৎকার জোরালো একটি শট, যে জায়গা থেকে বলটিকে 6-এ পরিণত করেছে, এটি কিন্তু তার এই হাইটকে কাজে লেগেছেন। অভিনন্দন ভাই ইয়াসিন। 6টি রান, দলীয় সংখ্যা দাঁড়ালো 97। কারণ একটি বল কিন্তু করেছিলেন এই পিয়াস। আবারও কিন্তু সেম জায়গায় কিন্তু আগের বলটি ছিল স্টাম্পে, এটি কিন্তু ছিল অফ স্টাম্পের বাইরে। তফাৎ রয়েছে, সেখান থেকে কিন্তু পরাস্ত হয়েছেন ওই ইয়াসিন। সময় গড়ানোর সাথে সাথে কিন্তু দর্শক সমাগম বাড়বে। ঐতিহ্যবাহী সোনারগাঁ জাদুঘর 2 নং গেট সংলগ্ন এই সোনারগাঁ স্টেডিয়াম মাঠে পরবর্তী বল নিয়ে দৌড় শুরু করবেন পিয়াস। প্রস্তুত ইয়াসিন, লেগ স্টাম্পের অনেক পায়ের ডেলিভারি। সেখান থেকে কিন্তু ফিল্ডার চমৎকার ফিল্ডিং করলেন ওই ফয়সাল। 2টি রান, এর জন্য কিন্তু 2টি রান যোগ হবে স্কোর বোর্ডে। দলীয় সংখ্যা দাঁড়ালো 99। 10ম ওভারের খেলা চলছে। বেস 70 ব্রেকার্স একাদশের সদস্য যারা রয়েছেন, 70 বেসের সদস্য যারা রয়েছেন, তারা কিন্তু চমৎকারভাবে বিচক্ষণতার সাথে নিজ দলকে উৎসাহ প্রদান করে যাচ্ছেন। এই মাঠের পূর্ব পাশে অবস্থান করে আবারও কিন্তু স্টেপ আউট করে শট খেলার চেষ্টা, মিস টাইমিং। ফিল্ডার প্রস্তুত, ফিল্ডিং করলেন থার্ড ব্যান অঞ্চলে। ততক্ষণে কিন্তু আরো একটি রান, দলীয় 17 রান স্পর্শ করেছেন এই সাইড ফাইটার্স একাদশ। এই মুহূর্তে তারা 100 রানের গন্ডি কিন্তু পার হয়েছেন। বিশেষ করে এই ইয়াসিন দীর্ঘক্ষণ যেহেতু ক্রিজে অবস্থান করছেন, অতএব শত প্রত্যাশা কিন্তু তাকে ঘিরে তিনিও কিন্তু চেষ্টা করে যাচ্ছেন প্রত্যাশা অনুযায়ী খেলার। চমৎকার ডেলিভারি বাই পিয়াস, যেহেতু আগেই কিন্তু একটু সাফল করেছেন, সেক্ষেত্রে কিন্তু ব্যাকফুটে আসছেন এবং ইয়র্কার লেগ বের করেছেন। এতে কিন্তু একজন বিচক্ষণ ক্রিকেটারের যা করণীয় সেটি কিন্তু করে যাচ্ছেন এই পিয়াস। যেহেতু পিয়াস কিন্তু একাধিক টুর্নামেন্টের টেনিস ক্রিকেটে কিন্তু দারুণ আধিপত্য বিস্তার করে যাচ্ছেন এই পিয়াস। বিশেষ করে এই সিজন জুড়ে কিন্তু দারুণ ছন্দে রয়েছে নারায়ণগঞ্জ জেলার টেনিস মহাতারকারা। আবারও কিন্তু শর্ট পিচ ডেলিভারি, সেখান থেকে কিন্তু দীপু
সেখানে যদি ওয়াল থাকতো সেটিও কিন্তু তিনি ভেঙে দিতেন, এমন শক্তিশালী একজন ক্রিকেটার। চেষ্টা করেছেন দীপু, কি যে দীপু 4 রান, 4টি রান, একটু দেরিতে হলেও কিন্তু 4টি রান আদায় করে নিতে সক্ষম হয়েছে মাসুম। যেহেতু তরুণ উদীয়মান ক্রিকেটার, চেষ্টা করবেন সেই সাথে 10ম ওভারের খেলার সমাপ্তি। 10 ওভার শেষে সাইড ফাইটার্স একাদশ একটি মূল্যবান উইকেট হারিয়ে তাদের দলীয় সংগ্রহী মূর্তি 105। শুরুর ধাক্কা সামলিয়ে তারাও কিন্তু ভালো একটি দলীয় টোটালের লক্ষ্যে খেলে যাচ্ছেন এই ইয়াসিন এবং মাসুম। ভালো একটি পার্টনারশিপ গড়ে তুলেছেন এই দুই ব্যাটসম্যান। একটি ভালো পার্টনারশিপে কিন্তু পারে একটি দলকে ভালো একটি দলীয় টোটাল দাঁড় করানোর পেছনে কার্যকরী ভূমিকা পালন করতে, সেটি কিন্তু করে যাচ্ছেন এই ইয়াসিন এবং মাসুম। নিশ্চয়ই তারা পরবর্তী ব্যাটসম্যানকে নিয়ে পরিকল্পনায় বিভোর। এখনও কিন্তু অবস্থান করছেন ওই এবিডি হৃদয়, যিনি আজকে বৌদ্ধবাজার সুপার 11-এর হয়ে খেলেছেন। সেখান থেকে কিন্তু শ্বাসরুদ্ধকর একটি ম্যাচে কিন্তু পরাজিত হয়ে এই টুর্নামেন্ট থেকে কিন্তু ছিটকে গিয়েছেন। শুভকামনা রইল এবিডি হৃদয়ের জন্য। সারা বাংলাদেশ ব্যাপী কিন্তু সোনারগাঁয়ের প্রতিনিধিত্ব করে থাকেন হৃদয়। আবারও রায়হান রাব্বি তার হাতে বল তুলে দিয়েছেন দলীয় অধিনায়ক। ব্যাটসম্যান প্রস্তুত ইয়াসিন, চমৎকার ডেলিভারি, পরাস্ত হয়েছেন। এ বল থেকে কোনো রান নেই। 11তম ওভারের প্রথম বলটি করলেন। আজকের খেলা 14 ওভারে নির্ধারণ করা হয়েছে। দলীয় সংগ্রহ 105। মানে না মারতো ছেলে লাগতে ইজি ইজি ওয়ান এগারো ওভার রানিং খেলা চলছে। দলীয় রান 106, একটি উইকেটের বিনিময়ে নির্ধারিত 14 ওভারের খেলা। প্রথম ইনিংস চলছে। লড়াই করছে সাইড ফাইটার্স ভার্সেস বেচ 70। চমৎকার আউটসুইঙ্গার ডেলিভারি, যেহেতু রান দ্য উইকেট বল করছেন, রাইটি ব্যাটসম্যানকে রান দ্য উইকেট বল করছেন। এমনিতে কিন্তু তিনি ক্রসে বল করছেন। আবারও কিন্তু সেখান থেকে একের পর এক পরাস্ত করে যাচ্ছেন এই ব্যাটসম্যান মাসুমকে। পরবর্তী বল নিয়ে রাব্বি নো বলের সংখ্যা ডিস্টার্ব আউট করে মারার চেষ্টা, সেখানে কিন্তু রায়হান রাব্বি ডাইরেক্ট হিট করতে পারলে কিন্তু আউটের সম্ভাবনা ছিল, যাই হোক সেটি হয়নি। নো বল, অতএব ফ্রি হিট বল কিন্তু খেলার সুযোগ পাবেন ইয়াসিন। 2টি রান যোগ হলো স্কোর বোর্ডে। দলীয় সংখ্যা দাঁড়ালো 108। 11তম ওভারের খেলা চলছে। আজকের খেলা নির্ধারণ করা হয়েছে 14 ওভারে। 11তম ওভারের খেলা চলছে। পরবর্তীতে আর 3টি ওভার খেলার সুযোগ পাবেন ওই সাইড ফাইটার্স একাদশ। চমৎকার ফ্রি হিট বল থেকে কিন্তু কোনো রান আদায় করে নিতে পারেননি এই বিচক্ষণ ক্রিকেটার রায়হান রাব্বি। চমৎকার বোলিং নৈপুণ্য প্রদর্শন করে যাচ্ছেন আজকে কিন্তু নিজ দলের পক্ষেই, যেহেতু নিজ দল চওড়া দামে কিন্তু তাকে দলে ভিড়িয়েছেন। অতএব শত প্রত্যাশার পূর্ণতা দেওয়ার লক্ষ্যেই কিন্তু বল করে যাচ্ছেন ইয়াসিন। প্রস্তুত ব্যাটিং প্রান্তে। আবার কিন্তু স্লো ডেলিভারি, লেগ স্টাম্পে পিচ করা বলকে রেকমেন্স করে দিয়েছেন ফিল্ডার প্রস্তুত সৈকত। ততক্ষণে আরো একটি রান কিন্তু সংগ্রহ করেছেন এই দুই ব্যাটসম্যান। সেই সাথে আরো একটি ওভারের খেলা কিন্তু পরিসমাপ্তি। 11 ওভার শেষে দলীয় সংগ্রহ 109। হাতে রয়েছে 3টি ওভার 18টি বল। দেখা যাক 18 বল থেকে কত রান সংগ্রহ করতে পারেন ওই সাইড ফাইটার্স একাদশের বলাররা। এখন পর্যন্ত কিন্তু তারা এখনো 10-এর উপরে কিন্তু রান রেট দিতে পারছেন না। এই ওভার থেকে কিন্তু অনেক ভালো একটি ওভার করেছেন রায়হান রাব্বি। আবারও বল তুলে দিয়েছেন, তুলে নিয়েছেন ওই দলীয় অধিনায়ক নিজ হাতে। দলীয় অধিনায়ক ভালো আছেন?
সুপার ডেলিভারি। চমৎকার ডেলিভারি, অফ স্টাম্পের বাইরে ইয়র্কার লেন্থে ডেলিভারি। বলার আলমগীর অত্যন্ত আসসালামু আলাইকুম। মেধাবী একজন ক্রিকেটার, ব্যাটসম্যানের দুর্বলতা দেখে কিন্তু বল করছেন, এটি কিন্তু একজন ভালো বলারের ভালো বৈশিষ্ট্য এবং ব্যাট হাতে তিনি কিন্তু তার সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছেন। ইয়াসিন এখন পর্যন্ত মাত্র একটি উইকেটের পতন ঘটেছে। সোনারগাঁও আসছিলেন এর আগে? আবারও কিন্তু ব্যাটের কানায় লেগে সেখান থেকে কিন্তু ফিল্ডার প্রস্তুত, একটি রান পাবেন। তিনি কিন্তু ইতিমধ্যে 27টি বল খেলেছেন ওই মাসুম, 27 বল থেকে তার সংগ্রহ। খেলা থাকলে ভালো। আমার শুক্র শনি এই দুইটা আমি ফ্রি থাকি। ফয়সাল ভাই 27 বল খেলেন। এই প্রথম ইয়াসিন 3টা 6 মারছে দি। ইয়াসিন যোগ্য সাপোর্ট দিতেছে আমরা। ও হ্যাঁ কোনটা ওটা? ওই খেলাটা কইলে ভালো লাগছে, অনেক বল আর খাই। ক্লান্ত হয়ে গেছে আর উড়ে যাবে। গেছে 1 থ্রো। দুই ধাপে হোল্ডারে চলে গেছে। ইয়াসিন 5টি স্টেপ কিন্তু দিয়েছেন, ওই 22 গজ কিন্তু 5টি স্টেপের মধ্যে দিয়ে কিন্তু শেষ করে নিয়েছেন। বিশাল দেহের অধিকারী 22 গজের 66 ফিট উইকেটটিকে কিন্তু 4টি স্টেপে শেষ করে দিয়েছেন। অতএব আরো 2টি রান যোগ হলো স্কোরবোর্ডে। দলীয় সংগ্রহ দাঁড়ালো 113। ইতিমধ্যে 42 রান নিয়ে ব্যাট করছেন মাসুম। তোমরা থাকো, তোমার আউট হওয়ার লাগবে না। বিগ শট, লম্বারের উপর দিয়ে বিশাল লম্বা ছক্কা। যে প্রত্যাশা নিয়ে 2টি রান নিয়েছেন সে প্রত্যাশার কিন্তু পূর্ণতা দিয়েছেন এই ইয়াসিন। চমৎকার শট, দলীয় সংগ্রহ 119। 12তম ওভারের খেলা চলছে। ইয়াসিন এক্সিলেন্ট শট সিলেকশন, দেখে শুনে কিন্তু খেলতে যাচ্ছেন ওই যেই প্রত্যাশায় দলে বেরিয়েছেন। অনেক দর্শক উপস্থিত হয়েছেন, বিশেষ করে 2টি দলের সমর্থক যারা রয়েছেন। কিছু দর্শক কিন্তু ভালো খেলা উপভোগ করার জন্য এসেছেন, আবার কিছু দর্শক কিন্তু নিজেদের দলের জন্য এসেছেন। অতএব উভয় দলের দর্শকদের জানাই আয়োজন কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আবারও কিন্তু চমৎকার ডেলিভারি, সেখানে কিন্তু ফিল্ডার প্রস্তুত। ফয়সাল বাইখাত থেকে আরো একটি রান। টিম 70 বেকার্স 11 চমৎকার ভাবে সুশৃঙ্খল ভাবে কিন্তু অবস্থান করছেন এই মাঠের পূর্ব পাশে এবং মাঠের পশ্চিম পাশে কিন্তু অবস্থান করছেন সাইদ ফাইটার্স 11-এর সমর্থিত শান্তিপ্রিয় দর্শক সকলকে জানাই সাদাব সুলতান ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। 3টি দল ইতিমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছেন। আজকে এই 2 দলের মধ্যে যে দল জয়লাভ করবে তাদের 4 দলের মধ্যে কিন্তু লটারি অনুষ্ঠিত হবে। এই খেলার শেষ হওয়ার সাথে সাথে পরবর্তী বল নিয়ে দর্শন করবেন আলমগীর। প্রস্তুত সেই মাসুম এবং ক্লিন বোল্ড আউট। ক্লিন বোল্ড আউট হয়ে কিন্তু ফিরে আসতে হবে ওই মাসুমকে। সেই ইব্রাহিম খলিউল্লাহ আদিব মাঠে প্রবেশ করেছেন, যিনি ক্রিকেট বলে কিন্তু একজন ভালো পরিশ্রমী মেধাবী ক্রিকেটার, ভালো একজন ক্রিকেটার। এ পর্যায়ে কিন্তু এই নিজ দল সাইদ ফাইটার্সের পক্ষে কিন্তু তিনি মাঠে প্রবেশ করেছেন এবং টিম 70 বেকার্স 11-এর ডাগআউটে কিন্তু আনন্দ ভাত ভাঙা উল্লাস করে যাচ্ছেন। তারা যেন জয়ের সুবাতাস বইতে শুরু করেছেন এই প্রথম ইনিংসেই। দেখা যাক কি হয়, খেলা কিন্তু শেষ বল না হওয়া পর্যন্ত কিন্তু জয় সুনিশ্চিত ভাবা যাবে না, কারণ ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তার খেলা। নতুন ব্যাটসম্যান অন্য কোথাও খেলা আছে, বড় খেলা না। 2 ছক্কা মারতে পারলেই 500। অতএব সাইদ ফাইটার্সের পক্ষে প্রতি ছক্কায় 500 রান প্রয়োজন। যেভাবে রান আসে সেটি কিন্তু করতে হবে, ঘোষণা দিতে হবে, সেটি কিন্তু দিয়েছেন। যাই হোক, চেষ্টা করে যাচ্ছেন ব্যাটসম্যানরা কিন্তু সেই ইতিমধ্যে কিন্তু 120 12তম ওভারের খেলা চলছে। 12 ওভারের খেলার পরিসমাপ্তি হয়েছে। রায়হান রাবিদ আদিব সাদাব সুলতান ফাউন্ডেশনের একজন গুরুত্বপূর্ণ সদস্য। সাদাব সুলতান ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত সোনারগাঁও প্রিমিয়ার লিগ SPL ক্রিকেট টুর্নামেন্টের ম্যাক্সিমাম কাজ কিন্তু তিনি করে থাকেন। একজন বিচক্ষণ তরুণ উদীয়মান ক্রিকেটার, তার জন্য রইল শুভকামনা। চমৎকার আয়োজনকে যারা সার্থক করেছেন, চমৎকার আয়োজনকে যারা আরো সুন্দর করে তুলেছেন, তারা হচ্ছে আমাদের সোনারগাঁয়ের স্থানীয় সাবেক ক্রিকেটারগণ। অতএব সোনারগাঁয়ের স্থানীয় সাবেক ক্রিকেটারদের এই চমৎকার
একত্রতা প্রকাশ করে যে টুর্নামেন্টটি সফল করার লক্ষ্যে তারা দীর্ঘক্ষণ আমাদের মঞ্চে উপস্থিত থেকে এই টুর্নামেন্টের খেলা উপভোগ করে থাকেন। সকলকে জানাই আন্তরিক এই অভিনন্দন ও মুহূর্তে কিন্তু শুভেচ্ছা। আমরা দেখছি সেই সাথে মাঠে ইতিমধ্যে প্রচুর উপস্থিত দর্শক হয়েছেন এসেছে। এই যে দেখছেন সেলিম রাস্তা সাইদ থেকে ফেটি ক্রিকেট টুর্নামেন্টের সফল প্রচুর পরিচালক দর্শক খেলা দেখছেন। হারুন ভাইকে অসংখ্য ধন্যবাদ, তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সে সাথে উপস্থিত ইয়ানবী সবুজ সহকারে সকলকে অসংখ্য ধন্যবাদ। চমৎকার আয়োজন, এই আয়োজনকে কিন্তু সকলের সম্মিলিত প্রচেষ্টায় সোনারগাঁবাসী সত্যিকার অর্থে কিন্তু ক্রিকেট প্রেমী যে যেভাবে পারছেন তারাই কিন্তু এই খেলাকে উজ্জীবিত করার চেষ্টা করে যাচ্ছেন। আবার দর্শন করবেন রায়হান রাবি, প্রস্তুত ইয়াসিন, এবং বলতে না বলতে কিন্তু ইয়াসিন তিনি কিন্তু আম্পায়ারের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করেনি, তিনি কিন্তু বুঝতে পেরেছেন এই ক্যাচ আউট হয়েছে, উইকেট উইকেট কিপারের হাতে ক্যাচ আউট। সিজনাল ক্রিকেটার যখন খেলা থাকে বাংলাদেশে তখনই কিন্তু তাকে আমরা বাংলাদেশে দেখতে পাই। সাব্বির হয়তো সিজন শেষ হওয়ার সাথে সাথে আবারও কিন্তু সেই প্রবাসে ফিরে যাবেন। অভিনন্দন ভাই হাটিটার সাব্বির, বাংলাদেশ ক্রিকেটের যিনি একজন চমৎকার ক্রিকেটার হিসেবে আবির্ভাব হয় সাব্বির রহমান রহমান, তিনিও কিন্তু এই মাঠে খেলেছেন। আমাদের এই নারায়ণগঞ্জ জেলার স্থানীয় ক্রিকেটার এই সাব্বির, তিনি কিন্তু বিগ শটে বেশ পারদর্শী। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সূর্য সৈনিক একাদশের টিম ম্যানেজমেন্টের দায়িত্বে যিনি রয়েছেন জনাব ঋতু ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সপাটে চালিয়েছেন এই জিহাদ, তরুণ তুর্কির হাতে কিন্তু দায়িত্ব তুলে দিয়েছেন সাইড ফাইটার, বিশেষ করে জিহাদ, আদিব, মাসুম, এই তিনজন ক্রিকেটার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকায় কিন্তু রয়েছে নিজ দলের পক্ষে। প্রথম বল থেকে কিন্তু ছক্কা, আবার কিন্তু চালিয়েছেন অভিনন্দন, প্রতি ছক্কায় 500 সাইড ফাইটার্সের পক্ষ থেকে জিহাদ, অভিনন্দন। চমৎকার জমেটেছে কিন্তু এই মিলন মেলা। ঐতিহ্যবাহী সোনারগাঁও জাদুঘর 2 নং গেট সংলগ্ন এই সোনারগাঁও স্টেডিয়ামে কিন্তু দর্শক এবং সাবেক ক্রিকেটারদের মিলন মেলায় পরিণত হয়। অভিনন্দন জানাচ্ছি আগত। আবার কিন্তু চালিয়েছেন, ডিস্টেন্স পাবে কি, কিন্তু না, ওই বিচক্ষণ ক্রিকেটার আলমগীর তিনি কিন্তু ছিলেন লং অনে বাউন্ডারি লাইনে। আরো একটি উইকেটের পতন। জিহাদ কিন্তু মাঠে প্রবেশ করেছেন, এই মুহূর্তে যে ধরনের আক্রমণাত্মক ব্যাটিং করার প্রয়োজন সেটি কিন্তু তিনি করেছেন, কারণ আর মাত্র কয়েকটি বল কিন্তু বাকি রয়েছে। এই মুহূর্তে কিন্তু যাচাই বাছাইয়ের সময় নেই, সুযোগ নেই, উদ্দেশ্য লক্ষ্য সেটি পূরণ করতে হবে, সেটি কিন্তু করেছেন। মাত্র 3 বল মোকাবেলা করে 6টি রান করেছেন নতুন ব্যাটসম্যান হরজত। দলীয় সংগ্রহ হরজত আলী 126, মাঠে প্রবেশ করেছেন নোয়াগাঁও থেকে, তিনি জেনে সোনারগাঁয়ের ক্রিকেটারদের সাথে কিন্তু চমৎকার মিল রয়েছে। এই সোনারগাঁয়ের স্থানীয় ক্রিকেটার হরজত, তিনি কিন্তু এই মাঠে একাধিক সেঞ্চুরির অধিকারী হরজত, যদিও টিম কম্বিনেশনের কারণে একটু নিচে ব্যাট করতে হচ্ছে। আদিব কিন্তু বিচক্ষণতার সাথে রানটি সংগ্রহ করে নিয়েছেন এবং ব্যাকআপ ফিল্ডার চমৎকার ফিল্ডিং করলেন সেখানে পিয়াস। আদিব জিহাদের আগে মাঠে প্রবেশ করেছেন, জিহাদ কিন্তু 3টি বল মোকাবেলা করেছেন, এখন কিন্তু তিনি তার ব্যক্তিগত প্রথম বলটি মোকাবেলা করবেন। সম্ভাবনাময় একজন ক্রিকেটার নিশ্চয়ই এবিডি হৃদয়ের রাজীব আশরাফুলদের জায়গায় কিন্তু স্থলাবসিত হবে এই আদিবরা। চালিয়েছেন ম্যাক্সিমাম 6, আদিব অন ফায়ার, মাঠের চারপাশে কিন্তু তার ছক্কায় করতালির মতো দিয়ে আদিবের এই ছক্কায় কিন্তু যিনি সবসময় আদিবকে উৎসাহ প্রদান করে থাকেন আল মাহমুদ সানির পক্ষ থেকে কিন্তু তাকে 500 টাকা পুরস্কার ঘোষণা করেছেন, কারণ উদ্দেশ্য সোনারগাঁয়ের স্থানীয় ক্রিকেটারদের ভালো খেলায় উৎসাহ প্রদান করাই কিন্তু আল মাহমুদ সানির লক্ষ্য। অতএব আদিবের জন্য শুভকামনা রইল এবং বল তুলে দিয়েছেন সেই দলীয় অধিনায়ক সৈকতের হাতে। দলীয় সংগ্রহ 133, 14 ওভারের খেলা এখন পর্যন্ত কিন্তু যে রানটি দলীয় 133 স্কোর বোর্ডে আমরা দেখতে পাচ্ছি
13 ওভারে। এই ওভার শেষে সেটি কোথায় গিয়ে দাঁড়ায় দেখা যাক, কারণ এই মাঠে গিয়ে আমরা যা দেখছি সেটি কিন্তু 170, সেটি কিন্তু একটি ভালো স্কোর। আজকে কিন্তু সেটি সকালবেলা কিন্তু আমরা দেখেছি 172 রানের জবাবে কিন্তু আবার কিন্তু চালিয়েছেন, দেখা যাক কি হয়। রেফাত চেষ্টা করেছেন, তৃতীয়বারও কিন্তু ধরতে পারতেন, যাই হোক একটি রান কিন্তু পেয়ে গেলেন ওই হরজত। আরো একটি রান, দলীয় সংগ্রহ দাঁড়ালো 34। 370 পেসের সদস্য যারা রয়েছেন তাদের সাথে কিন্তু বেশ ভালো সক্ষমতা রয়েছে আদিবের, কিন্তু দল কিন্তু বিভক্ত, এক চুলো ছাড় দেওয়ার পাত্র নয় আদিব এবং সৈকত। তোর শুরু করলেন বলার, আবারও কিন্তু চালিয়েছেন, কিন্তু এখান থেকে তো ব্যাটে বলের কানেকশন নেই। কি করলেন সের সাথে কিন্তু আউটের সংকেত দিয়েছেন হরজতকে। আদিব এবং ফিল্ডার কিন্তু বিচক্ষণতার পরিচয় দিয়েছেন, ওই নন স্ট্যাক প্রান্তে কিন্তু তিনি থ্রোটি করেছেন, যেহেতু স্ট্যাক প্রান্তে কিন্তু উইকেট কিপার সেই বল ধরার জন্য চেয়ে গিয়েছেন, সেখান থেকে কিন্তু নতুন ব্যাটসম্যান সাজ্জাদ, বলার সাজ্জাদ, তাকে কিন্তু নিয়ে আসা হয়েছে ব্যাটসম্যান হিসেবে কিন্তু মাঠে প্রবেশ করেছেন। আদিব প্রস্তুত, চলছে লাস্ট ওভারে খেলা, দলীয় সঙ্গে এই মুহূর্তে 35। আসছে সৈকত, আবারও কিন্তু ব্যাটে বলে কিন্তু সংযোগ নয়, সেখান থেকে কিন্তু আবারও কিন্তু ফিল্ডার প্রস্তুত, ব্যাকআপ ফিল্ডার আলমগীর কিন্তু চমৎকার ব্যাকআপ ফিল্ডার, সেখানে কিন্তু প্রতিরোধ করেছেন বলের। আরো একটি রান, দলীয় সংগ্রহ দাঁড়ালো 36। দলীয় সংগ্রহ 136। চমৎকার এই টুর্নামেন্ট আদিব চেষ্টা করে যাচ্ছেন, আসলে শর্ট সিলেকশন হতে হবে সঠিক, সেক্ষেত্রে কিন্তু সফলতা বয়ে আনা সম্ভব। চেষ্টা করে যাচ্ছেন সাইদ ফাইটার্সের পক্ষে নতুন ব্যাটসম্যান সাজ্জাদ মাঠে প্রবেশ করেছেন, যিনি বোলার হিসেবে কিন্তু বেশ পারদর্শী। এক্ষেত্রে কিন্তু স্লোয়ার ডেলিভারি, ক্লিন বল আউট হয়েছেন সৈকতের। এই ওভারটি কিন্তু খেলায় কিন্তু অনেকটাই টার্নিং পয়েন্ট হয়ে থাকতে পারে, কারণ লাস্ট ওভারটি কিন্তু ওই সাইড ফাইটার্স একাদশের সমর্থিত দর্শকদের কিন্তু বেশ প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা কিন্তু পূর্ণতা দিতে পারছেন না এই ব্যাটসম্যানরা। ইতিমধ্যে কিন্তু আরো একটু উইকেটও তুলে নিয়েছেন ওই সৈকত। আজকে কিন্তু সত্যিকার অর্থে আলমগীর পিয়াসদের ছাড়িয়ে তিনি মাঠে কিন্তু প্রচুর দর্শক আমরা দেখছি এই মুহূর্তে করেছেন, সেই বোলিং নৈপুণ্য প্রদর্শনের বিভিন্ন যানবাহনে বসে খেলাটাকে উপভোগ করছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে মুরব্বীরা খেলাটা উপভোগ করছে। লাস্ট ওভারের খেলা চলছে, জ্যাক মাঠে প্রবেশ করেছেন, সেই টাইটানিক জাহাজের জ্যাক, দেখা যাক কি করেন। চালিয়েছেন, একটি রান পাবেন জ্যাক আলামিন। চমৎকার ব্যাটিং কিন্তু করে থাকেন আজকে, যেহেতু দলের লাস্ট ওভারে কিন্তু তার উপর আস্থা রেখেছেন। সবে মাঠে প্রবেশ করেছেন, বল মোকাবেলা করে একটি রান সংগ্রহ করে নিন। এই ওভারটি কিন্তু দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই 70 বেস যারা রয়েছেন তারা কিন্তু এই বলার সৈকতের উপরে বেশ আত্মবিশ্বাস রয়েছে, সেই আত্মবিশ্বাসের রেস ধরেই কিন্তু এই ওভারটি স্মরণীয় করে রাখছেন। এখন পর্যন্ত কিন্তু কোনো বাউন্ডারি এরিয়া আনতে পারেননি এই ওভার থেকে, প্রত্যাশা ছিল এই সাইড ফাইটার্সের, কিন্তু সেটি হয়নি। আবারও কিন্তু ইয়র্কার ল্যাম্পের ডেলিভারি, সেখান থেকে কিন্তু 2 রানের জন্য কিন্তু দৌড় শুরু করলেন। স্টাক প্রান্তে কিন্তু থ্রো করেছেন আদিব এবং আলামিন, বিচক্ষণতার সাথে 2টি রান কিন্তু সংগ্রহ করে নিলেন। সেই সাথে প্রথম ওভারের প্রথম ইনিংসের খেলা কিন্তু ইতিমধ্যে সমাপ্তি হয়েছে। অভিনন্দন দুটি দলকে, চমৎকারভাবে কিন্তু তারা খেলেছেন এবং 139 রানের 139 রান সংগ্রহ করতে পেরেছেন ওই সাইড ফাইটার্স একাদশ, এবং 140 রানের লক্ষ্যমাত্রা নিয়ে মাঠে প্রবেশ করবেন ওই টিম 70 ব্রেকার্স একাদশ। মালিঙ্গা না, ওই সাজ্জাদ। আমরা দেখছি সোনারগাঁওয়ের সূর্য সন্তান ক্রীড়াপ্রেমিক হারুন ভাইকে দেখছি, সেই সাথে ক্রীড়াপ্রেমিক সকল প্রিয়জন একসাথে বসে ম্যাচটি উপভোগ করছেন। সকলের নাম আমি জানি না, তারপরে আমরা দেখছি মাঠে বসে
ম্যাচ উপভোগ করছেন সাদাব সুলতান ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান আল মাহমুদ সানি ভাই। উনি আসলে একজন ক্রীড়াপ্রেমিক মানুষ। সোনারগাঁওয়ের মধ্যে ক্রিকেটটাকে এগিয়ে নেওয়ার চেষ্টা, যুব সমাজকে মাদক থেকে দূরে রাখার চেষ্টা, সব কিছু মিলিয়ে সোনারগাঁওয়ের ক্রিকেটের পিছনে উনি অনেক শ্রম দিয়ে থাকেন এবং এই ক্রিকেটের প্রতি ওনার অনেক ভালোবাসা রয়েছে। আমরা অবশ্যই সেলিম সাইদ থেকে আমরা দেখেছি এবং এই মুহূর্তে আমরা দেখছি সোনারগাঁও প্রিমিয়ার লিগ SPL সিজন 2 এর 4র্থ ম্যাচ কিন্তু মাঠে গড়াচ্ছে। তো যাই হোক, দেখতে থাকুন। সোনারগাঁওয়ের পরিচিত মুখগুলো আপনাদের মাঝে তুলে ধরলাম। মাঠের আনাচে কানাচে প্রচুর দর্শক রয়েছে এবং আমরা দেখেছি স্পন্সরের ব্যানারে যদি আমরা চোখ রাখি, এবং এই মুহূর্তে আমরা দেখছি কবির কাকু, যিনি এই টুর্নামেন্টের পিছনে শ্রম দিয়ে থাকেন, যিনি স্কোরবোর্ডের দায়িত্বে আছেন, অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তো যা বলছিলাম, স্পন্সর ব্যানারগুলোতে বিভিন্ন খেলোয়াড়ের ফটো দেওয়া, প্রবীণ খেলোয়াড় এই সোনারগাঁওয়ের। আসলে এখানে কোনো রাজনৈতিক নেতাদের ফটো দেওয়া নয়, তবে রাজনৈতিক নেতাদেরকে এখানে সম্মান না দিয়ে খেলোয়াড়দেরকে সম্মান দিয়েছে। কারণ হলো এটা স্টেডিয়াম, সোনারগাঁওয়ের সেই ঐতিহাসিক স্টেডিয়াম। এখানে শত শত খেলোয়াড় এই মাঠে খেলেছে এবং সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছে। ক্রিকেটের মাধ্যমে সোনারগাঁওকে কিন্তু অনেক সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। আমরা দেখেছি ব্রাহ্মণবাড়িয়া আন্তঃ উপজেলা ট্যাপ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট 2024-এর চ্যাম্পিয়ন হয়েছে এই সোনারগাঁও ক্রিকেট একাদশ। এবং আজকের দর্শকদের কথা যদি আপনাদেরকে জানিয়ে দেই, রাস্তাঘাট ভরে গিয়েছে, বিভিন্ন যানবাহন এখানে অনেকক্ষণ যাবৎ কিন্তু স্টপ রাখা হয়েছে। এই যানবাহনে বসে বসে কিংবা মানুষ দাঁড়িয়ে রাস্তাঘাট থেকে খেলা দেখছেন। আসলে এটাকেই বলে চমৎকার আয়োজন। তো আপনারা যারা যারা এতক্ষণ যাবৎ আমাদের সময় বাংলার পর্দার সাথে ছিলেন, সবাই আমাদের সাথে থাকবেন নিয়মিত খেলাধুলা দেখতে। সেমিফাইনাল ম্যাচগুলো কবে হবে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আমাদের সময় বাংলার পর্দায়। স্কোরবোর্ড যদি আপনাদেরকে দেখাই, তাহলে 140 রানের লক্ষ্যমাত্রা কিন্তু ছুড়ে দিয়েছে সাইদ ফাইটার্স টিম 70-কে। টিম 17 রয়েছে কিন্তু ফরেনার খেলোয়াড় হিসেবে আমরা দেখেছি সাব্বির, 2500 এক্সপ্রেস, সে সাথে রয়েছে পিয়াস, যিনি দারুণ বল করে থাকেন। হ্যাঁ, যিনি জ্বর তুলেছেন আজকে, ইয়াসিন, বাংলাদেশের অন্যতম একজন অলরাউন্ডার ইয়াসিনের জ্বর আমি সর্বপ্রথম নিজের চোখে দেখেছি সোনারগাঁও সেলিম সাইদ ক্রিকেট টুর্নামেন্টে। এবং আজকে কিন্তু সোনারগাঁও সেলিম সাইদ ক্রিকেট টুর্নামেন্ট যারা পরিচালনা করেছেন, ওনার মধ্যে অন্যতম একজন রুবেল ভাই। আসলে ক্রিকেটের সাথে যারা জড়িত, এই ক্রিকেটটাকে দুনিয়াতে যতদিন আল্লাহ তাআলা হায়াত দিয়েছে, শেষ পর্যন্ত এই ক্রিকেটের দিকে নজর থাকে, ভালোবাসা থাকে। যারা ফুটবলকে পছন্দ করে, ফুটবলের প্রতি ভালোবাসা থাকে, এক কথা খেলাধুলার পিছনে এবং খেলাধুলাকে যারা ভালোবেসে থাকেন, এই ভালোবাসার কোনো কমতি হয় না। আমার সাথে আছেন এক রাশেদ ভাই। আসলে ওনার কথা কি বলবো, আর উনি সপ্তাহে 2 দিন ফ্রি থাকেন। এই 2 দিন বাংলাদেশের যে কোনো প্রান্তে ভালো কোনো খেলা থাকবে, সেই খেলাগুলোতে উনি চলে যায়। তো চলুন আমরা রাশেদ ভাইয়ের সাথে একটু পরিচয় হয়ে নেই। আসসালামু আলাইকুম রাশেদ ভাই। রাশেদ ভাই কেমন আছেন? রাশেদ ভাই, খেলাধুলাকে আপনি অনেক পছন্দ করেন, আর এমনিতে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে আপনি চলে যান।
তো আজকে শুক্রবার শনিবার শনিবার ভালো খেলা এসপিএল এর আয়োজন আপনার কাছে কেমন লাগতেছে? অনেক ভালো লাগছে স্কুলটা আয়োজন। আজকে সেমিফাইনাল কনফার্ম হবে আরেকটা করে, 3টে দল অলরেডি হয়ে গেছে, এখন সেমিফাইনালটা আরও অনেক ভালো হবে আশা করি। অসংখ্য ধন্যবাদ। সে সাথে রয়েছে আমাদের ডেভিড ভাই। ভাই, আয়োজনটা আপনার কাছে কেমন লাগতেছে? ইনশাল্লাহ অনেক ভালো লাগছে, আপনার পরিচয় হয়ে অনেক মজা লাগলো। আশা করি সেই ফাইনালও আমরা আসবো। অসংখ্য ধন্যবাদ। তো আসলে এই দুজন, যে দুজনকে আপনাদেরকে দেখিয়েছি, এই দুজন হলো ক্রীড়াপ্রেমিক, ওনাদের কাছ থেকে সঠিক তথ্য আমরা পেয়েছি। এই আয়োজনটা খুবই সুন্দর হয়েছে। আরেকটি বিষয় হলো, আমি এই ম্যাচ শুরু হওয়ার আগে সাদাফ সুলতান ফাউন্ডেশন কর্তৃক যে আয়োজিত এই সাদাফ সুলতান ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান আল মাহমুদ সানি ভাইকে আমি প্রশ্ন করেছিলাম ফরেনার কোটা কি আর বাড়াবে কিনা। উনি বলেছেন না, বাড়াবে না। কারণ এখানে উদ্দেশ্য হলো সোনারগাঁওয়ের লোকাল খেলোয়াড়রা, ওনারা এখানে নিজেদের বেস্ট প্লেয়ার নির্বাচিত হবে এবং নিজেরা সুযোগ পাবে এজন্য। তো যাই হোক, ওনার ডিসিশন আমার কাছে ভালো লেগেছে। এখানে উদ্দেশ্য হলো সোনারগাঁওয়ের লোকাল যারা আছে ওনারা আস্তে ধীরে ভালো খেলবে, ভালো একটি পর্যায়ে যাবে। আসলে সোনারগাঁওয়ের ক্রীড়াপ্রেমিক আল মাহমুদ সানি ভাই, সাদাফ সুলতান ফাউন্ডেশনের মালিক, সম্মানিত চেয়ারম্যান আল মাহমুদ সানি ভাই, উনি এই সোনারগাঁওয়ে ক্রিকেটের পিছনে অনেক শ্রম দিয়ে যাচ্ছেন। এবং আমাদের সামনে আমরা দেখছি সোনারগাঁওয়ের ক্রীড়াপ্রেমিক হারুন ভাইকে। আসসালামু আলাইকুম হারুন ভাই। হারুন ভাই, ভালো আছেন? অসংখ্য ধন্যবাদ ভাই, ভালোবাসা বিরাম। আসলে উনি ওনার নিজের ব্যক্তিগত গাড়ি নিয়ে মাঠে চলে আসে। গতকালকেও আমরা দেখেছি মাঠে চলে আসছে, আজকেও কিন্তু ওনার ব্যক্তিগত গাড়ি নিয়ে মাঠে চলে আসছে। আসলে এই খেলাধুলাকে এতটাই ভালোবাসেন। তো আপনারও সাথে থাকুন, যুক্ত থাকুন। অসংখ্য ধন্যবাদ সবাইকে। অনেকক্ষণ যাবৎ বকবক করতেছি, দেখতে থাকুন। এবং মাঠে কিন্তু আমরা দেখছি এই মুহূর্তে রাফসান রাজীব কিন্তু মাঠে রয়েছে, যিনি আজকের দিনের প্রথম যে ম্যাচটি হয়েছে ওই ম্যাচে কিন্তু জয়লাভ করেছে। সোনারগাঁও প্রিমিয়ার লিগ এসপিএল ক্রিকেট এসপিএল সিজন 2 এর আজকের দিনের দ্বিতীয় ম্যাচের দ্বিতীয় ইনিংসের খেলা এখন শুরু হবে। আজকে কিন্তু সোনারগাঁও স্টেডিয়াম অনেকটাই পরিপূর্ণ। সোনারগাঁয়ের স্থানীয় ক্রিকেটার, সাবেক এবং বর্তমান ক্রিকেটারে কিন্তু পরিপূর্ণ হয়ে উঠেছে। সেই সাথে সোনারগাঁয়ের বর্তমান প্রজন্মের ক্রিকেটার যারা রয়েছেন, রাফসান রাজীব, তিনিও কিন্তু মাঠে উপস্থিত রয়েছেন। বর্তমান ক্রিকেটার সেই এবিডি হৃদয় কিন্তু উপস্থিত রয়েছেন এবং সোনারগাঁয়ের সাবেক ক্রিকেটারদের কিন্তু অনেক উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। সোনারগাঁয়ের সাবেক ক্রিকেটারদের অনুপ্রেরণাতেই কিন্তু এই টুর্নামেন্ট চলমান রয়েছে। আজকের কিন্তু চলছে 3 ম্যাচে। আল মাহমুদ সানি ভাইয়ের কথা বলেছিলাম আপনাদেরকে। আল মাহমুদ সানি ভাইকে আমরা দেখছি খেলোয়াড়ের জন্য পানি নিয়ে গিয়েছেন। আসলে অত্যন্ত ভালো মন মানসিকতার একজন মানুষ আল মাহমুদ সানি ভাই। ওনার জন্য সবাই দোয়া করবেন। আসলে খেলাধুলাটাকে অনেক ভালোবাসে এবং ক্রিকেটের পিছনে, এই সোনারগাঁওয়ের ক্রিকেটারদের পিছনে উনি অনেক শ্রম দিয়ে যাচ্ছেন। জাহিদ না, জাহিদুল স্ট্রাইক ব্যাটসম্যান এবং নন স্ট্রাইকে রয়েছে ভাই। নন স্ট্রাইক ব্যাটসম্যানের নাম জানেন? ফরেনার নাকি? এটা তো ফরেনার না, সোনারগাঁওয়েরই। বাবু ভাই শুরু করেন। উভয় দল মাঠে প্রবেশ করেছেন। বেস 70 পেপার একাদশের ওনার ফয়সাল ফিফটি করতে পারলেই ১,৫০০ টাকা। সাজ্জাদ চমৎকার ঘোষণা বল নিয়ে আসছে। সাজ্জাদ উজ্জীবিত করার লক্ষ্যে স্ট্রাইক ব্যাটসম্যান জাহিদুল। কালকেও তো এক সাজ্জাদ ছিল মনে হয়, সোনারগাঁওয়ের এক সাজ্জাদ ছিল। না রাজ্জাক, রাজ্জাক এইটা মালিঙ্গেও প্রথম বল থেকেই খেলে গেছে না? একটি রান। পরবর্তী বল নিয়ে আবারও সাজ্জাদ। আরে এটা তো মালিঙ্গা। সাজ্জাদ অভিজ্ঞ একজন ক্রিকেটার, চমৎকার বল করে থাকেন। তাকে কিন্তু দলে বেরিয়েছেন সাইড ফাইটার্স একাদশের টিম অনার হৃদয়। চমৎকার আয়োজনকে আরো পরিপূর্ণতা দিয়েছে আমাদের সোনারগাঁয়ের স্থানীয় সাবেক ক্রিকেটারগণ। সময় গড়ানোর সাথে সাথে কিন্তু দর্শকের উপস্থিতি হয়েছে বেশ। সিরাজদেরও কিন্তু ওই উভয় দল চেষ্টা করে যাচ্ছেন ভালো ব্যাটিং বোলিং। মালিঙ্গা সাজ্জাদ আর একটি রান।
তাহলে এটা মালিকা ফয়সাল আর এটা মালিকা সাজ্জাদ, ঠিক না? কালকে এই যে খেলছে ওটা মালিকা পয়সা বললাম না কালো কি থাকে? সজোরে হাঁকিয়েছিল, সেখানে টাইমিং তেমন মিলে নাই। ভাই গরুর মাংসের মজাকে মুরগি দলীয় সংগ্রহ 3, লক্ষ্যমাত্রা 140, 14 ওভার থেকে করতে হবে। এই মুহূর্তে আরো একটি রানের সুবাদে দলীয় রান 4। সময় গিয়ে উনি যেতে বুঝো হোয়াট এ ডেলিভারি, চলে যাবেন তো আজকে না? সুপার ডেলিভারি, আজকে চলে যাবে। যাই ওখানে থেকে আচ্ছা ভাই, আসছিলাম আপনার আশরাফুলের খেলা ভালো লাগছে, আশরাফুলের খেলা ভালো লাগছে ধরে গেল ভাই। এই দিদি খেলা রে ভাই, এই দিদি খেলা না থাকলে আজকে রান হইল না। হোয়াট এ শট, চমৎকার শট ফয়সাল। চাপাতে চালিয়েছেন এই মাঠে কিন্তু ফয়সাল। 180 রানের ইনিংস কিন্তু রয়েছে তার। এই ফয়সাল 180 রানের ইনিংস রয়েছে মাঠে, সেই ফয়সাল কিন্তু রয়েছে দারুণ উজ্জীবিত এবং টিম আমরা 70 দেখতে পাচ্ছি বেকার একাদশীর দর্শক এবং টিমের প্রথম ওভার শেষ হয়েছে। কাকু চেঞ্জ করে না কোনো ওভার, কিন্তু 11টি রান নিতে সক্ষম হচ্ছে, বিশেষ করে ফয়সাল। কাকু সোনারগাঁয়ের ওভারটা তরুণ চেঞ্জ করো। উদীয়মান একজন ক্রিকেটার, তাকে কিন্তু এক দলে ওভার ভিড়িয়েছেন শেষে ওই দলীয় রান 11, টিম লক্ষ্যমাত্রা 70 140। একাদশ। এই মুহূর্তে বল হাতে এসেছে রুবেল, বল সোনারগাঁওয়ের তুলে প্রবীণ দিয়েছেন বিধ্বংসী অভিজ্ঞ ক্রিকেটার খেলোয়াড়। রুবেলের হাতে। রুবেল তিনি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ম্যাচে দলীয় অধিনায়কের দায়িত্ব পালন করছেন এবং দায়িত্ব থেকে কিন্তু তাকে মেলে উঠতে হবে, তার প্রতিভাকে কিন্তু মেলে ধরতে হবে, কারণ দল কিন্তু 140 রানের একটি লক্ষ্যমাত্রা ছুড়ে দিয়েছেন। অতএব সেই লক্ষ্যমাত্রাটা আগলে রেখে জয় সুনিশ্চিত করতে হলে কিন্তু ভালো বোলিং নৈপুণ্যের বিকল্প নেই। চমৎকার শট, হৃদয় প্রস্তুত সোনারগাঁয়ের স্থানীয় তরুণ ক্রিকেটারদের মধ্যে কিন্তু তিনি অন্যতম একজন ক্রিকেটার। বেশ জোরের উপরে কিন্তু বল করে থাকেন। এই হৃদয় তিনি ফিল্ডিং করছেন ওই ডিপ পয়েন্ট অঞ্চলে। ততক্ষণে জাইদুলের ব্যাট থেকে আরো একটি রান। জাইদুল এবং ফয়সাল দলীয় গ্রহপত্তনের লক্ষ্যে কিন্তু তাদের মাঠে জোরালো আবেদন। আদিব উইকেট কিপারের দায়িত্ব পালন করছেন, সেখান থেকে কিন্তু কোনো রান নয়। আলম রুবেল চমৎকার বোলিং নৈপুণ্য প্রদর্শন করলেন। এটিকে তো ধারাবাহিকভাবে বজায় রাখতে হবে, যেহেতু দলের মাত্র আবারও কিন্তু 7 পিচ ডেলিভারি, ব্যাক ফুটে এসে কিন্তু মেডিকেট অঞ্চল দিয়ে সীমানার বাইরে ম্যাক্সিমাম হয় হ্যান্ডসাম বাই ফয়সাল। চমৎকার তার শট সিলেকশন। ফয়সাল ভালো ব্যাটসম্যানের ভালো ফয়সাল on fire। ভালো নজর সজোরে রাখতে হবে, হাঁকিয়েছেন। সেখান থেকে কিন্তু শট Big সিলেকশন six, করতে হবে। দলীয় এদের সংগ্রহ বল কিন্তু 18, বলার কি ব্যাটসম্যানকে কোনো উইকেট পরাস্ত না করা হারিয়ে যাবে না। লক্ষ্যমাত্রা চমৎকার 140। খেলা কিন্তু চলছে। রুবেল আবার কিন্তু লেগ স্টাম্পে পিচ করা বলকে আলতো ছোঁয়ার মধ্য দিয়ে কিন্তু একটি রান সংগ্রহ করে নিলেন। ফিল্ডার প্রস্তুত জিহাদ। দলীয় সংগ্রহ দাঁড়ালো 19। বোলারের খেলায় হলো বোলার স্টামে চিন্তা করুন, বোলারের চিন্তা করতে খাওয়াই ঠিক আমার ডট খাওয়াই দিন, ডট খাওয়ালি ব্যাটসম্যান এমনি মাছ দিয়ে আর আপনার ডট এবং ক্লিন বল আউট। এবারে কিন্তু উইকেট। এই গভীর কাকা রুবেল জবাব 41 রুবেল বোল্ড করে কিন্তু পেভিলিয়নে ফেরত পাঠাচ্ছেন। জাহিদুলকে কিন্তু জাইদুল বোল্ড করে পেভিলিয়ন ফেরত তিনি পাঠাচ্ছেন। কিন্তু ফিরে রুবেল গেলেন, ক্লিন বল আউট। প্রবীণ খেলোয়াড়, দারুণ কামব্যাক করেছেন এখনো কিন্তু রুবেল। ফর্মও ধরে রাখছেন, মূল্যবান একটি দারুণ ফর্মে উইকেটের আছেন, পতন, সেখান থেকে কিন্তু মাঠে প্রবেশ এখনো ফর্ম করেছেন ধরে রেখেছেন এই রুবেল। বিগ ম্যান। ধীরে ধীরে কিন্তু উইকেটের দিকে এগিয়ে আসছেন সাব্বির, যার খেলা দেখার জন্য কিন্তু অনেক দর্শকের উপস্থিতি। সোনারগাঁয়ে কিন্তু তিনি তার দারুণ ফ্যান বেস রয়েছে, তার অনেক ভক্ত রয়েছে এই সোনারগাঁয়ে। সাব্বির মাঠে প্রবেশ করেছেন। ইয়াসিন আজকে কিন্তু এই সাইড ফাইটার্স একাদশের পক্ষে দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্য প্রদর্শন করেছেন এবং এই মাসুম মুহূর্তে ব্যাটসম্যান সাব্বির সাধ্যমতো চেষ্টা করেছেন, যদিও তিনি কিন্তু যে কম রেট রান রেট কিন্তু বলের সাথে বেশি একটা তফাৎ নেই। অতএব
ধরে খেলেছেন, সেই সুবাদে কিন্তু আশানুরূপ দলীয় সংঘ কিন্তু দাঁড় করাতে পারেননি। প্রথম বল থেকে কিন্তু গালি অঞ্চলে ঠেলে দিলেন, সেখানে রয়েছেন হৃদয়, ফিল্ডিং করলেন। সাব্বিরের ব্যাট থেকে প্রথম রান, দলীয় সংগ্রহ দাঁড়ালো 20। 2 ওভারের খেলা চলছে, লক্ষ্যমাত্রা 141। সেই সাথে আরো একটি ওভারের খেলা পরিসমাপ্তি। রাব্বি 41, লাস্ট বলে 2 হয়েছে, 41-এর জবাব। সাজ্জাদ আবারও তাকে আক্রমণে নিয়ে আসা হয়েছে, প্রস্তুত সাব্বির। মালিঙ্গা সাজ্জাদ এসেছে বল হাতে, ওয়াও! এবারে কিন্তু খেলার চেষ্টাই করেননি ডট সাব্বির। বল। ভালো বলকে সমীহ করতে হবে, সেখানে কিন্তু বেস 70 ব্রেকার্স একাদশের খেলোয়াড়রা কিন্তু নিজ দলের খেলোয়াড়দের দর্শকরা উৎসাহ প্রদান করে যাচ্ছেন। চমৎকার জোরের উপরে কিন্তু বল করে থাকেন এই ম্যাচ আছে খেলি মালিঙ্গা সাজ্জাদ। সাইডাম অ্যাকশনে বল করে থাকেন শ্রীলঙ্কান জীবন্ত কিংবদন্তি সেই লাসিথ মালিঙ্গার মতো কিন্তু বোলিং অ্যাকশন। শুধু জাগরা চৌলের অধিকারী নয় এই সাজ্জাদ, দর্শন করবেন তার পরবর্তী বল নিয়ে। লো বল টস বল, সেখান থেকে কিন্তু একটি রানই সন্তুষ্ট থাকতে হবে হরজন। চমৎকার ফিল্ডিং করলেন, সেখান থেকে কিন্তু একটি রান কিন্তু দলীয় সংগ্রহকারে যুক্ত হলো। দলীয় সংগ্রহ হলো এই মুহূর্তে 21। ওভারের খেলা চলছে, আবার দৌড় শুরু করবেন ব্যাটসম্যান প্রস্তুত ফয়সাল। চমৎকার স্লো ডেলিভারি, ব্যাটসম্যান তিনিও কিন্তু চমৎকার ভাবে বলটিকে মোকাবেলা করেছেন। অর্থাৎ এই বল থেকে আরো একটি রান। ব্যাটসম্যান ফয়সাল তরুণ একজন উদীয়মান ক্রিকেটার, চমৎকার বিচক্ষণতার সাথে কিন্তু এই অভিজ্ঞ বলার সাজ্জাদের ইয়র্কার ল্যাম্পের বল থেকে একটি রান সংগ্রহ করে নিয়েছেন। দলীয় সংগ্রহ 22, লক্ষ্যমাত্রা 41। নির্ধারিত 14 ওভার থেকে সে রান সংগ্রহ করতে হবে। আবার পরবর্তী বল নিয়ে সাজ্জাদ দর্শন করবেন, ব্যাটসম্যান প্রস্তুত সেই হার্ট হিটার ব্যাটসম্যান সাব্বির। আবার একে তো লেগ স্টেপে লো ফুট বল ক্লিক করে দিয়েছেন ফাইল লেগ অঞ্চল দিয়ে, সীমানার বাইরে 4টি রান। এই অঞ্চলটা কিন্তু ছিল ফাঁকা, তার সাথে কিন্তু সেই দিক থেকে আঁকা কি করে আপনি বেরিয়ে দিছে নাকি খালি ইয়া লাগিয়ে দিয়ে গেছে, অ্যাঙ্গেল লাগিয়ে দিয়ে গেছে, বেরিয়ে দেয় নাই না, সাইড দেয় নাই, একটা বাংসে ভাঙ্গা মিলাইছে নাকি। আসছে রুবেল, ব্যাটসম্যান সাব্বির গুড়িয়ে মেরেছেন, সেখানে ফিল্ডার প্রস্তুত। একটি রানের জন্য প্রান্ত পরিবর্তন। কবির চার ওভারে খেলা চলছে, দলীয় সংগ্রহ 29। ভালো প্রেসার পরে আবার দলীয় অধিনায়ক ভালো প্রেসার পরে নিজেই আক্রমণে এসেছেন ওভারে রুবেল। দেওয়াটাই কষ্ট। চমৎকার শট,
বিগ ম্যান বিগ শট, বিশাল লম্বা চক্কা, সাব্বির এক্সিলেন্ট শট বাই সাব্বির। করতালির মধ্য দিয়ে কিন্তু অভিনন্দন জানাচ্ছেন ওই টিম 70 বেস একাদশের দর্শকরা এবং খেলোয়াড়রা। চমৎকার তার শট সিলেকশন। दोनों बैटिंग वाला दोनों জামাল ফাইন লেগ অঞ্চলে ফিল্ডিং করছেন, সেখান থেকে কিন্তু হোয়াইট সুবাদে 2টি রান যোগ হবে স্কোর বোর্ডে। দলীয় সংগ্রহ দাঁড়ালো 37। চমৎকার বল, সেখান থেকে কিন্তু লেগ বাই খাত থেকে আরো একটি রান। এ রানের সুবাদে দলীয় সংগ্রহ দাঁড়ালো 38। চতুর্থ ওভারের খেলা চলছে, ইতিমধ্যে একটি উইকেট তুলে নিতে সক্ষম হয়েছে সাইড ফাইটার্স একাদশের বলাররা। আবার পরবর্তী বল নিয়ে আবারও কিন্তু বিগ শট, বিগ ম্যান, লং অফে দাঁড়িয়ে থাকা ফিল্ডার, তার মাথার উপর দিয়ে কিন্তু বিশাল লম্বা ছক্কা। দলীয় সংগ্রহ দাঁড়ানো 44। সাব্বিরের ব্যাট 44 রানে কিন্তু পৌঁছে গেল দলীয় রান টিম 70 ব্রেকার্স একাদশ। 4 ওভার রানিং খেলা চলছে। আবারও আবারও কিন্তু সম্মানিত বিগ সিক্স, সাব্বির। এই টুর্নামেন্টের সেরা ছক্কা সাব্বির, বিগ ম্যান, বিগ সিক্স। করতালির মধ্য দিয়ে কিন্তু এই নিজ দল 70 ব্রেকার্স একাদশের দর্শকরা কিন্তু বাদ ভাঙা উল্লাস আমরা দেখতে পাচ্ছি। সাব্বির বাংলাদেশের সেই বর্তমানে যিনি যার দারুণ ফ্যান বেস রয়েছে, সাব্বির রহমান রহমানের মতো কিন্তু তিনিও একজন হার্ড হিটার ব্যাটসম্যান বাই সাব্বির। চমৎকার শট, দর্শনীয় শট। দলীয় সংগ্রহ দাঁড়ানো 50, লক্ষ্যমাত্রা 141। চমৎকার তার শট সিলেকশন। সাব্বির উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে যিনি দলের সুযোগ পেয়েছেন, শুরু থেকে কিন্তু আক্রমণাত্মক ব্যাটিং নৈপুণ্য প্রদর্শনের চেষ্টা। ইতিমধ্যে কিন্তু তিনি তার ব্যক্তিগত 26 রান নিয়ে ব্যাট করছেন, 25 রান নিয়ে ব্যাট করছেন সাব্বির, এবং 17 রান নিয়ে ব্যাট করছেন ফয়সাল। দলীয় অধিনায়ক আলমগীর, দলীয় অধিনায়ক রুবেল বল তুলে দিয়েছেন হৃদয়ের হাতে। দৌড় শুরু করলেন, প্রস্তুত 4 ওভার ফয়সাল। চমৎকার লেগ স্টেমে পিচ করা বলকে কমজোর মসরি আলতো ছর মতো দিয়ে কিন্তু একটি রান আদায় করে নিতে সক্ষম হয়েছে ফয়সাল। ফয়সাল অত্যন্ত বিচক্ষণ একজন তরুণ উদীয়মান ক্রিকেটার। দলের প্রয়োজনে দল যখনই তাকে উদ্বোধনী ব্যাটসম্যান হিসাবে মাঠে পাঠিয়েছেন, সেখান থেকে কিন্তু চমৎকারভাবে ব্যাটিং নৈপুণ্য প্রদর্শন করে যাচ্ছেন নিজ দলের পক্ষে সাব্বির। বিগ ম্যান, তার ছক্কাগুলা কিন্তু এক একটা 100 মিটারের উপরে। আবার কিন্তু দৌড় শুরু করলেন হৃদয়। চমৎকার ডেলিভারি। পয়েন্ট অঞ্চলে খেলার চেষ্টা, ব্যাটে বলে সংযোগ গড়াতে পারেনি। পয়েন্ট অঞ্চলটি যেহেতু ফাঁকা ছিল, তার শট খেলার সিদ্ধান্ত কিন্তু সেটি ছিল। এটি কিন্তু ভালো ব্যাটসম্যানের ভালো বৈশিষ্ট্য। ভাগ্য সুপার শূন্য বলতে হবে হৃদয়কে। 97 নম্বর জার্সি পরিত খেলোয়াড়, সোনারগাঁয়ের তরুণ উদীয়মান একজন বলার। বেশ জোরের উপরে লম্বা রান আপ নিয়ে কিন্তু বল করে থাকেন, একেবারে সাইড স্কিন ঘেসে কিন্তু রান আপ নিয়ে থাকেন। দর্শক করলেন পরবর্তী বল নিয়ে, প্রস্তুত সাব্বির। ভালো বল, দেখে শুনে লক্ষণাত্মক ভঙ্গিতে সাব হ্যান্ডেলে কিন্তু খেললেন। রান নেওয়ার সুযোগ নেই, রান নেওয়ার চেষ্টাই কিন্তু করেননি। ভালো বলকে সমীয় করতে হবে। চলছে সোনারগাঁও প্রিমিয়ার লিগ SPL সিজন 2 এর 4র্থ ম্যাচ, অতএব দিনের দ্বিতীয় ম্যাচের দ্বিতীয় ইনিংসের খেলা চলছে। সাইড ফাইটার্স একাদশ নির্ধারিত 14 ওভার থেকে তারা 140 রান সংগ্রহ করতে সক্ষম হয়। 141 রানের লক্ষ্যমাত্রা নিয়ে এখন পর্যন্ত 5 ওভারের খেলা চলছে। দলীয় সংগ্রহ স্কোরবোর্ডে 51। আবার কিন্তু চমৎকার ব্যাক টু ব্যাক ডট বল। হৃদয় দুর্দান্ত বল করে যাচ্ছেন, নিজ দলের পক্ষে চেষ্টা করে যাচ্ছেন ভালো বোলিং নৈপুণ্য প্রদর্শন করার। সোনারগাঁয়ের স্থানীয় অনেক দর্শকের উপস্থিতি হয়েছে আজকের এই সোনারগাঁ স্টেডিয়াম মাঠে।
ক্রিকেটের রানিং যেমন আগামী 17 এবং 18 তারিখ সোনারগাঁ ইশাকা ক্লাব কর্তৃক আয়োজিত মাস্টার্স কাপ ক্রিকেট টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। সকলকে সেই ম্যাচ দেখার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক করলেন হৃদয়, চালিয়েছেন, অপেক্ষায় ছিল এই বলটির জন্য। সাব্বির তার হাতের কবজিতে বেশ জোর, মনে হচ্ছে টোকা দিয়ে কিন্তু 6 পরিণত করেছেন। কোনো পরীক্ষা নিরীক্ষায় কিন্তু তাকে আটকাতে পারবে না। ভালো বলকে সমীহ করেছেন, এই বলটি পেয়েছেন, এই বলটিকে কিন্তু 6 পরিণত করেছেন। অতএব ভালো বলকে সমীহ করতে হবে একজন ভালো ব্যাটসম্যানের, সেটি কিন্তু বড় বৈশিষ্ট্য। দলীয় সংগ্রহ দাঁড়ানো 57, পঞ্চম ওভারের খেলা চলছে। আবারও কিন্তু বিগ শট খেলার চেষ্টা, হরজত রয়েছেন ভালো লাইনে, কিন্তু না, হরজতকে কিন্তু ফাঁকি দিয়ে বল চলে গেল সীমানার বাইরে। হরজত তিনি যেই লাইনে ছিলেন, বল কিন্তু তাকে রেখে ফাঁকি দিয়ে চলে গেল সীমানার বাইরে। হরজতের কিন্তু এক্ষেত্রে কিছুই করার ছিল না, বল যদি তার সাথে ছলনা করে তিনি কি করবেন। যাই হোক, 4টি রান কিন্তু যোগ হলো স্কোরবোর্ডে। দলীয় সংগ্রহ দাঁড়ালো 61, সেই সাথে আরো একটি ওভারের খেলা পরিসমাপ্ত। 5 ওভার শেষে একটি মূল্যবান উইকেট হারিয়ে 70 বেকার্স 11-এর দলীয় সংগ্রহ 61। চমৎকার ভাবে সুশৃঙ্খল ভাবে কিন্তু দুটি দলের সমর্থিত দর্শকরা কিন্তু অবস্থান করছেন এবং সোনারগাঁর স্থানীয় শান্তিপ্রিয় দর্শক যারা রয়েছেন সকলেই কিন্তু আমরা একই সুতায় গাঁথা। সেখান থেকে কিন্তু আজকের এই টুর্নামেন্টে যেটি চলমান রয়েছে সেটিকে চমৎকার ভাবে সফল করার লক্ষ্যে কিন্তু সকলের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। সাব্বির 50 করতে পারলেই কিন্তু 1,500 টাকা সেই ফয়সালের কাছ থেকে। দেখা যাক সেটি হয় কিনা। টিম অনার কিন্তু ঘোষণা দিয়েছেন প্লেয়ারকে, খেলোয়াড়কে উজ্জীবিত করার লক্ষ্যে। ইয়াসিন বিশাল দেহের অধিকারী ছুটে আসছেন ওই ফয়সালের বিপক্ষে। ফয়সাল এবার কিন্তু হাওয়ায় ফার্স্টে এবং ক্যাচ কিন্তু ধরে নিয়েছেন ফয়সাল। প্রথম বলটি দেখার প্রয়োজন ছিল, দেখতে শুনে শট সিলেকশন করতে হবে। ইয়াসিন মনে হচ্ছে পাকিস্তানের সেই মোহাম্মদ ইরফান ছুটে আসছেন বল নিক্ষেপের জন্য। বিশাল দেহের অধিকারী, আরো একটি উইকেটের পতন। আরেকটু সাবধানতা অবলম্বন করে খেলার প্রয়োজন ছিল। যাই হোক, করতালির মধ্য দিয়ে তাকে কিন্তু বরণ করে নিয়েছেন ওই টিম 70 বেকার 81-এর সমর্থিত দর্শক এবং টিম ম্যানেজমেন্টের সদস্যরা। ব্যক্তিগত 18 রানের একটি ইনিংস খেলেছেন, 2টি 6-এর কল্যাণে। 12 বল মোকাবেলা করে 18টি রান করেছেন। নতুন ব্যাটসম্যান মাঠে প্রবেশ করেছেন অলরাউন্ডার পিয়াস। তিনি কিন্তু আমরা মোবাইলে ফেসবুকের মাধ্যমে কিন্তু বাংলাদেশের যে বড় বড় টেনিস টুর্নামেন্ট রয়েছে তার কিন্তু চমৎকার সেই অলরাউন্ড নৈপুণ্য কিন্তু আমরা দেখেছি। বাঘা বাঘা ব্যাটসম্যানদের পরাস্ত করে তিনি কিন্তু টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যানের স্বীকৃতি পেয়েছেন। অতএব এর থেকে কিন্তু ধারণা করা যায় তিনি কত ছন্দে রয়েছে এই সিজন জুড়ে। আজকেও কিন্তু দুর্দান্ত বোলিং নৈপুণ্য প্রদর্শন করেছেন। 3 ওভারে 39টি রান দিয়েছেন। এবার কিন্তু তার মূল কাজ যেটি সেটি হচ্ছে ব্যাটিং। অলরাউন্ডার হয়ে কিন্তু দলে সুযোগ পেয়েছেন, অতএব ব্যাটিং হিসাবে মাঠে প্রবেশ করেছেন। কেমন করেন সেটি দেখার বিষয়। ইয়াসিন ফরেন কোঠা থেকে যিনি সুযোগ পেয়েছেন, আজকে কিন্তু ব্যাট হাতে দারুণ উজ্জ্বল এবং বল হাতে কিন্তু প্রথম বল থেকেই জ্যাকের কল্যাণে চমৎকার শট, এক্সিলেন্ট শট। এই অঞ্চলটিকে কিন্তু দীর্ঘক্ষণ সময় ফাঁকা রেখেছেন। ওই সাব্বিরও কিন্তু চেষ্টা করেছেন। পিয়াস প্রথম বল থেকে কিন্তু সেই থাকবেন অঞ্চল ধরে 4টি রান আদায় করে দিতে সক্ষম হয়েছে। ওয়েলকাম বাউন্ডারি বাই সাব্বির।
রান দরকার হলো এই মুহূর্তে। এবারে কিন্তু ঘুরিয়ে মেরেছেন এবং বল সীমানার বাইরে। আরো 6টি রান সাব্বিরের ব্যাট থেকে। ঊনসত্তর রান প্রয়োজন। দুই বল হয়েছে না? 3 বল হয়েছে, 4 বল হয়েছে। 50 বল থেকে প্রয়োজন 69 রান। ঊনপঞ্চাশ বল থেকে প্রয়োজন 69। রকেটের গতিতে বল সীমানার বাহিরে, আরো 4টি রান। আর বল এইভাবে বাইরে দিলে হইব না কিন্তু 48 বল থেকে প্রয়োজন 65 রান। বাইরে দিলে বল হয়। 48 বল, রান প্রয়োজন 65। ভাই দেখা হইব না, সেই গেলে খবরটা দিয়ে আছে। সজোরে হাঁকিয়েছেন, আরো 6টি রান এবং সাব্বিরের কি 50? হয়েছে হয়েছে হ্যাঁ হয়েছে। সাব্বিরের 50। দলীয় সংখ্যা 83। সাব্বিরের 50 পূর্ণ হয়ে গেল। 83 রান থেকে 50 রান সাব্বিরের। এবারে কিন্তু লো ফোরটা ছিল। সুপার ডেলিভারি। আরো 57 রান প্রয়োজন জয়ের জন্য।
I handsome shot. 6. দলীয় সংগ্রহ দাঁড়ালো 91। পিয়াস তার ব্যক্তিগত প্রথম ওভার বাউন্ডারি। সাব্বির ইতিমধ্যে কিন্তু ব্যক্তিগত ১০০ রান স্পর্শ করেছেন। অভিনন্দন ভাই সাব্বির। দলীয় সংগ্রহ দাঁড়ালো 91, লক্ষ্যমাত্রা 141, মূল্যবান 50টি রান প্রয়োজন। সেই সাথে 7 ওভারে খেলার সমাপ্তি হয়েছে। আবারও সাজ্জাদ সাইদ ফাইটার্স একাদশের সেরা অপশন, তার হাতে কিন্তু বল তুলে দিয়েছেন দলীয় অধিনায়ক আলমগীর। 42 বল থেকে 50টি রান প্রয়োজন। সাব্বির এবং পিয়াস রয়েছেন ব্যাটিং 7 ওভার শেষে ক্রিজে। 91 শুরু করলেন সাজ্জাদ। এর বিনিময়ে চমৎকার লো বল টস ইয়ার করলেন ডেলিভারি, সেখান থেকে কিন্তু একটি রান আদায় করে নিতে সক্ষম হয়েছে। দলীয় সংগ্রহ দাঁড়ালো 92। অষ্টম ওভারের খেলা চলছে। সাজ্জাদ তার ব্যক্তিগত তৃতীয় ওভার করছেন। অভিজ্ঞ একজন বোলার চেষ্টা করে যাচ্ছেন নিজ দলের পক্ষে ভালো বোলিং নৈপুণ্য প্রদর্শনের। পিয়াস প্রস্তুত। ওভারও কিন্তু চেষ্টা করেছে, সেখান থেকে কিন্তু আদিবের চমৎকার থ্রো। আরও একটি রান লিখবেই খাপ থেকে। ইরানের সুবাদে দলীয় সংগ্রহ দাঁড়ালো 93। সাব্বির এবং পিয়াস, বিশেষ করে সাব্বিরের সাথে ফয়সালের চমৎকার একটি জুটি কিন্তু ছিল। ফয়সাল তরুণ উদীয়মান ক্রিকেটার, নামের পাশে 12 বল মোকাবেলা করে ব্যক্তিগত 18 রানে আউট হয়ে কিন্তু সাজ করে তিনি অবস্থান করছেন। আবারও কিন্তু চমৎকার স্টাম্প আউট করে চমৎকার শট। সাব্বির নিজ দলের সব আলো কিন্তু কেড়ে নিয়েছেন এই সাব্বির। চমৎকার তার শট সিলেকশন, প্রতিটা ছক্কাই কিন্তু দর্শনীয় এবং সুন্দর। ব্যাটসম্যান সাব্বির মালিঙ্গা সাজ্জাদ তাকে কিন্তু 6 পরিণত করেছেন এই বিশাল দেহের অধিকারী যেই ইয়াসিন, তিনি কিন্তু চেয়েছে দেখলেন। আবারও কিন্তু লেফট শট খেলার চেষ্টা, সেখান থেকে গতির পরিবর্তন ঘটিয়ে কিন্তু পরাস্ত করেছেন। একটি রান পাবেন সাব্বির। দলীয় সংগ্রহ দাঁড়ালো 100। 100 রান স্পষ্ট করতে সক্ষম হয়েছে টিম 70 রেকার্ডস একাদশের সম্মানিত সদস্যরা এবং সাইড ফাইটার্স একাদশের সদস্যরা কিন্তু অত্যন্ত শান্তিপূর্ণভাবে আজকের এই চমৎকার খেলা উপভোগ করে যাচ্ছেন। পিয়াস প্রস্তুত, সাজ্জাদ তাকে মোকাবেলা করার জন্য। লোফল টস কভার অঞ্চলে আলতো ছোঁয়ার মধ্য দিয়ে কিন্তু একটি রান আদায় করে নিতে সক্ষম হয়েছে। দলীয় সংগ্রহ দাঁড়ালো 101। চলছে 8ম ওভারের খেলা। চমৎকার এই টুর্নামেন্টের আজকেই কিন্তু যে 4টি দল সেমিফাইনাল নিশ্চিত করবে, এই 4টি দলের মধ্যে কিন্তু লটারি অনুষ্ঠিত হবে এবং লটারির পরে কিন্তু জানিয়ে দেওয়া হবে আগামী সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচের ডেট। আবারও কিন্তু লো ভোল্টেজ বল এবং সাইড স্ক্রিনের উপর দিয়ে বিশাল লম্বা ছক্কা। মিস টাইমিং হয়েছে, তবুও কিন্তু সেটি ছক্কায় পরিণত হয়েছে। ব্যাটের মাঝ ব্যাটে কিন্তু লেগেছে ওই বিশাল দেহের অধিকারী, জোর কিন্তু শরীরে ভরপুর, সেই জোরের কারণে কিন্তু ছক্কা হয়েছে। সাব্বির যে প্রত্যাশা নিয়ে টিম অনার টিম 70 রেকর্ডস একাদশের সেই প্রত্যাশার কিন্তু পূর্ণতা দিয়েছে। চমৎকার সেই সাব্বির কিন্তু ব্যাটিং নৈপুণ্য প্রদর্শন করে যাচ্ছেন। দলীয় সঙ্গে এই মুহূর্তে 107। আরো একটি ওভারের খেলা পরে সমাপ্তি। 107 রানে অবস্থান করছেন ওই জেকাল আমিন, তাকে নিয়ে আসা হয়েছে আক্রমণে। বলতে না বলতে কিন্তু জেকাল আমিনকে ছক্কা দিয়ে কিন্তু স্বাগত জানিয়েছেন। অল্পের জন্য কিন্তু আশা বল ক্যাচটি ধরতে পারেননি, ধরতে পারলে কিন্তু 7 লিটার একটি মৌজু কিন্তু তার জন্য ছিল। আলামিন তার বল থেকে কিন্তু চমৎকার ছক্কায় পরিণত করেছে প্রথম বলটি। আবার কিন্তু চালিয়েছেন লেগ স্টাম্পে পিচ করা বল। ফিল্ডার প্রস্তুত, স্কোর লেগ অঞ্চলে হরজত। আরো একটি রান। দলীয় সংগ্রহ দাঁড়ালো
114, লক্ষ্যমাত্রা 141। 28 বল থেকে প্রয়োজন 27 রান। সাব্বির প্রস্তুত, শাহ ফিল্ডার প্রস্তুত, জুয়েল। আরো একটি রান সাব্বিরের ব্যাট থেকে। দলীয় সংগ্রহ দাঁড়ালো 115, লক্ষ্যমাত্রা 141। নবম ওভারের খেলা চলছে। ভাগ্যনামক মুদ্রা নিক্ষেপে জয়লাভ করে ওই দলীয় অধিনায়ক আলমগীর। টস জয়ের মধ্য দিয়ে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়, সেই সিদ্ধান্তকে কিন্তু বাস্তবায়ন করে নয় বোলিং ইউনিটে যারা রয়েছেন। স্লো ডেলিভারি, ভুল করেননি এই পরীক্ষিত ব্যাটসম্যানকে, কিন্তু পরীক্ষা করা চলবে না। ভালো বল করতে হবে, স্পট মেনটেন করে বল করতে হবে। ছক্কায় পরিণত হয়েছে ওই ফাইনালিং অঞ্চল দিয়ে। অভিনন্দন ভাই পিয়াস। আমরা দেখতে পাচ্ছি মাঠের দক্ষিণ পাশে কিন্তু বাউন্ডারি লাইনে রয়েছেন নৌবাহিনীর চৌকস কিছু সদস্য উপস্থিত হয়েছেন। আপনাদের অভিনন্দন জানাচ্ছি সোনারগাঁয়ের প্রিয়াঙ্গনের পক্ষ থেকে। সেখান থেকে কিন্তু লেগ স্টাম্পে পিচ করা বলকে ফ্লিক করে দিয়েছেন ডিপ স্কোর লেগ অঞ্চল দিয়ে সীমানার বাইরে ছক্কা। পিয়াস এবং টিম 70 ব্রেকার্স 11-এর আনন্দ কিন্তু আর তর সইছে না। কখন দৌড়ে মাঠে নামবেন, যে ধরনের ব্যাটিং করে যাচ্ছেন জয় শুধু সময়ের ব্যাপার। চমৎকার ব্যাটিং নৈপুণ্য প্রদর্শন করে যাচ্ছেন। আবারও কিন্তু চালিয়েছেন ফয়সাল ভাই। মাঠের ভিতরে কেউ বোমা ফাটাবেন না। রায়হান রাব্বি মাঠের ভিতরে বাজি ফুটাও না। পিয়াস বিগ শট খেলতে গিয়ে কিন্তু ওই মালিঙ্গের হাতে কিন্তু ধরা পড়লেন। আরেকটি উইকেটের পতন। সাব্বির আজকে কিন্তু ওই দলকে পথ দেখাচ্ছেন চমৎকার ভাবে। কিন্তু নিজ দলের পক্ষে ইতিমধ্যে কিন্তু ১০ রান কিন্তু স্পর্শ করেছেন। চমৎকার আয়োজন। সোনারগাঁয়ের স্থানীয় ক্রিকেটারদের এই মিলন মেলার সাক্ষী হয়েছেন অনেক আগত ওই ঐতিহ্যবাহী সোনারগাঁ জাদুঘরে পরিদর্শনে যারা এসেছেন তাদেরকেও জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সত্যিকার অর্থে সোনারগাঁয়ের ক্রীড়াঙ্গন কিন্তু দারুণ উজ্জীবিত। সেই মালিঙ্গা যে রাতে এসে চুলো বাদে তিনি কিন্তু এসেছেন উইকেট কিপারের দায়িত্বে। আদিপ তার হাতে বল তুলে দিয়েছেন। প্রস্তুত সাব্বির, নন স্ট্রাইক প্রান্তে তানজিল, শট, ছক্কা। আদিপ তিনি কিন্তু তার ব্যক্তিগত প্রথম বলে ছক্কা হাঁকিয়েছেন এবং তিনি কিন্তু বল করেছেন তার প্রথম বল থেকে কিন্তু প্রতিপক্ষের ব্যাটসম্যান ছক্কা দিয়ে স্বাগত জানিয়েছেন। দলীয় সংগ্রহ 133। আবারও কিন্তু সাফান্ডেলে কিন্তু খেলেছেন তানজিলকে স্ট্রাইক দেওয়ানোর লক্ষ্যই কিন্তু এই শটটি খেলেছেন। অতএব আরো একটি রান। দলীয় সংগ্রহ দাঁড়ালো 134। সাব্বির আজকে কিন্তু এই দুই দলের মধ্যে সব আলো কেড়ে নিয়েছেন এই সাব্বির। চমৎকার ব্যাটিং নৈপুণ্য তা প্রকাশ করেছেন। ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তার খেলা যদি হলেও কিন্তু আজকে কিন্তু এই ধরনের ঘটনার কিন্তু ঘটার কোনো সম্ভাবনা নেই। এক প্রকার কিন্তু জয়ের সুবাতাস বইতে শুরু করেছে। তানজিল চালিয়েছেন, কটেন বল হওয়ার সম্ভাবনা কিন্তু না। বেশ জোরের উপরে কিন্তু শটটি খেলেছেন তানজিল। আদিপ চেষ্টা করেছেন, চেষ্টার কমতি ছিল না। যাই হোক এ বল থেকে কিন্তু কোনো রান নয়, ডট বল। চমৎকার আয়োজন। সোনারগাঁ প্রিমিয়ার লিগ SPL সিজন 2 এর আজকের দিনের দ্বিতীয় ম্যাচ এবং টুর্নামেন্টের চতুর্থ ম্যাচের চলমান রয়েছে। তো শুরু করবেন আবারও সেই আদিপ। প্রস্তুত তানজিল, আবারও কিন্তু বেগ শট খেলার চেষ্টা, ব্যাটে বলে সংযোগ গড়াতে পারেননি আদিপ। তরুণ উদীয়মান একজন ক্রিকেটার যার ক্রিকেটের হাতিগুড়ি হয়েছে এই মাঠ দিয়ে। অতএব সোনারগাঁ স্টেডিয়াম মাঠ সোনারগাঁয়ের স্থানীয় ক্রিকেটারদের জন্য কিন্তু এই সোনারগাঁ প্রিমিয়ার লিগটি একটি চমৎকার আয়োজন। সারা বাংলাদেশ ব্যাপী কিন্তু এই টুর্নামেন্ট সময় বাংলা ফেসবুকের লাইভের মধ্য দিয়ে কিন্তু আলোড়ন সৃষ্টি করেছে। সেখান থেকে তানজিল, টিম 70 ব্রেকার্স 11-এর ডাগ আউটে দলীয় সংগ্রহ দাঁড়ালো 40। জয় থেকে দূরে মাত্র একটি রান। উইনিং রানটি কার ব্যাট থেকে আসবে দেখা যাক, বাইখাত থেকে না তানজিলের ব্যাট থেকে। উঠে দাঁড়িয়েছেন সেলিব্রেশনের লক্ষ্যে
চমৎকার, কিন্তু কোনোটি হয়নি। হয়তো সাব্বিরের হাত ধরে সেই উইনিং রানটি আসবে। চমৎকার আজকের এই টুর্নামেন্ট, যে টুর্নামেন্টকে উপলক্ষ করে সোনারগাঁয়ের সাবেক ক্রিকেটারদের বর্তমান ক্রিকেটারদের কিন্তু মিলন মেলায় আর মাত্র পরিণত হয়েছে একটি রান। ঐতিহ্যবাহী এই মুহূর্তে কিন্তু সোনারগাঁও ম্যাচ ড্র। স্টেডিয়ামে। এই চমৎকার মুহূর্তে ম্যাচ আলোড়ন ড্র। সৃষ্টি করেছেন সাদাব সুলতান ফাউন্ডেশনের চেয়ারম্যান আল মাহমুদ সানি। বিচক্ষণতার পরিচয় দিয়েছেন 17 এবং 18 কানায় তারিখ কানায় ভরে গিয়েছে সোনারগাঁয়ের দর্শকদের মাধ্যমে। মাস্টার্স কাপ, যারা সোনারগাঁয়ের সোনালী অর্জন 1997 সালের পর থেকে যারা এই এবং সোনারগাঁয়ের ক্রীড়াঙ্গনে ওয়াইড এক অনন্য এবং যোগদান জিতে গেল। করে আসছেন, তারাই কিন্তু তাদের দেখানো পথে বলটা দিয়ে দেন আপনাদের কাছে, দেখানো পথে সোনারগাঁয়ের 70 ক্রীড়াঙ্গনকে তো জিতে গেল হারছে। ম্যাচ 17। অভিনন্দন। বন্ধ করে দাও।